আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 87 ব্যাচের 16তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার ইন্ট্রো, সেলার প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট করা যায়। তো এবং একটি ফাইবার সেলার অ্যাকাউন্ট অপটিমাইজেশন করে কিভাবে আমরা আমাদের যে কয়টি সার্ভিস আমরা শিখেছি, যেরকম আমরা ফাইবার ফেসবুক মার্কেটিং শিখেছি, অর্গানিক মার্কেটিং শিখেছি, পিন্টারেস্ট মার্কেটিং শিখেছি, লিঙ্কডইন শিখেছি, এরকম অনেক ধরনের সার্ভিস শিখেছি। সেগুলো দেখিয়ে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যায়। এবং নেক্সট ক্লাসে আমরা শিখব আমাদের সার্ভিসগুলোকে কিভাবে প্যাকেজ আকারে সবার আমাদের ক্লায়েন্টের কাছে প্রকাশ করানো যায়, এর মানে গিগ দেখানো যায়। সেগুলোর সাথে আমরা নেক্সট ক্লাসে পরিচয় হব। তো আজকে আমরা দেখব কিভাবে একটি সুন্দর মতো অপটিমাইজড ফাইবার অ্যাকাউন্ট করা যায়। তো আমরা আগে থেকে জানি ফাইবারটি কি। ফাইবার হলো একটি মার্কেট প্লেস। আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা লিখি এখানে ফাইবার, তাহলে সেটাকে কি বলে, ফাইবার। এখানে সার্চ দিলেই আমাদের ফাইবার আসবে। এখানে দেওয়া যায়, দেখা আছে ফাইবার ইজ এ অনলাইন মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার সার্ভিস। ফাইবার কানেক্টস ফ্রিল্যান্সার টু পিপল বিজনেস লুকিং ফর বিজনেস সার্ভিসেস। ঠিক আছে। তো এখানে আমরা ফাইবার সার্চ দিলেই এখানে আমাদের ফাইবার আসে। তো আমি এখানে না গিয়ে আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যেখান থেকে আমরা ফাইবার সম্পর্কে ডিটেলস জানতে পারবো। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনে চলে যাই, বা আমাদের পিপিটি ফাইলে চলে যাই, যেখান থেকে আমরা ফাইবার সম্পর্কে ডিটেলস ভাবে জানতে পারবো। তো ফাইবার করার জন্য আমাদের কি কি করা লাগবে? ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আমাদের একটি ইমেল লাগবে। ঠিক আছে। ইমেলটি আপনার যে কোনো একটি ইমেল হতে পারে, সেটি জিমেল হোক, হটমেল হোক, ইয়াহু মেল হোক, যে কোনো একটি ইমেল হলেই আপনার ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন। একটি স্মার্ট এনআইডি লাগবে। যদি আপনার স্মার্ট এনআইডি না থাকে, আপনার বাবা মা, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ একজনের স্মার্ট এনআইডি হলেই হবে। এবং স্মার্ট এনআইডির কিন্তু আপনি যখন অ্যাকাউন্টটি করবেন তখন কিন্তু আপনার স্মার্ট এনআইডি প্রয়োজন পড়বে না। আপনার আইডি ভেরিফিকেশন ভবিষ্যতে যেতে পারে, 1 মাস, 2 মাস, 1 বছর, যে কোনো টাইম আপনার স্মার্ট এনআইডি চাইতে পারে। তো আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী আপনার নাম দিবেন, এবং আপনার যে ছবি দিবেন সেটি কিসের অনুযায়ী হবে? আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী হবে। ঠিক আছে। আমরা সেটি বুঝতে পারলাম। তো আমার কথা অনুযায়ী কি, যার এনআইডি তার যার এনআইডি তার প্রোফাইল। ঠিক আছে। এখন যদি আপনার নিজের করতে চান, আপনার স্মার্ট এনআইডি না থাকে, তাহলে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করতে পারেন। ঠিক আছে। এটা কিন্তু আমরা অলওয়েজ আগে থেকেই জানি। এবং আমি একটু আবারও বললাম, যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়, তাহলে আপনি আপনার বাবা মা, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ যার হন, তারই কিন্তু স্মার্ট এনআইডি ব্যবহার করতে পারবেন। এবং আইডি ভেরিফিকেশন লাগলেই কিন্তু আপনার স্মার্ট এনআইডির প্রয়োজন হবে। এছাড়া কিন্তু স্মার্ট এনআইডির প্রয়োজন পড়বে না। একটা পার্সনের কয়টি অ্যাকাউন্ট থাকবে? একটি পার্সনের শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকবে। মানে একটি পিসিতে আপনার একটি ল্যাপটপ আছে, বা আপনার জায়গায় আপনি একটি পিসিতে আপনি একটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, বা যাতে একটি আইপি অ্যাড্রেস আর কি ইউজ হয়, সেভাবেই আর কি বলেছে একটি পার্সনে একটি অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে। একইভাবে এখানে বলা আছে যে ওয়ান পার্সন মাল্টিপল অ্যাকাউন্টস অ্যালাউড না। তো আপনি, একটু আগে আমি বললাম যে একটা পার্সনের একটি অ্যাকাউন্ট থাকবে, তার মানে একটা মানুষের একাধিক অ্যাকাউন্ট অ্যালাউড না। কিন্তু একইভাবে ফাইবার একটু এই জায়গায় ঘুরিয়ে একটা কথা আপনাকে বলে দিয়েছে। এরকম তো হতেই পারে একটি পরিবারের মা, বাবা, ভাই, মানে ছেলে মেয়ে চারজনই ফাইবার অ্যাকাউন্টে
ফাইবার ফাইবারে চাকরি করে বা ফাইবার অ্যাকাউন্টে তাদের ফাইবার অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে তারা আর্ন করে নিজেদের জীবন নির্বাহ করে। এটা কি সম্ভব না? আমরা জানি এটা কিন্তু অবশ্যই সম্ভব। তাহলে তাদের কয়টি পিসি থাকতে পারে? তাদের তো অবশ্যই একটি পিসি থাকবে। যদি তারা বেশি বড়লোক না হয় তাদের কিন্তু একটি পিসি থাকবে। তাহলে এখন এই জায়গায় কি করবে? তাহলে তো আপনাদের ফাইবার মনে করতে পারে যে তারা 4টি অ্যাকাউন্ট ব্যবহার করছে। তো এই কারণে ফাইবার কি চিন্তা করলো, যে তাদের জন্য এই জায়গায় তারা একটু সাবলীল করে দিল। যে মনে করেন বাবা আছে, ফাদার আছে, ফাদার প্রথমে কি করবে, এই জায়গায় লগ ইন করবে। আমরা লগ ইন লগ আউট সবাই জানি। তো প্রথমে সে কি করবে, বাবা এসে লগ ইন করবে। ঠিক আছে, বাবা এসে লগ ইন করে কাজ কমপ্লিট করে তারপরে উনি লগ আউট করবে। ঠিক আছে, লগ আউট করার পরে চলে গেল। এরপরে মা আসবে, মাদার আসবে। মা এসে নিজে লগ ইন করে তার কাজ কমপ্লিট করে সে লগ আউট করে গেল। ঠিক আছে, একইভাবে ছেলে আসবে, মানে বয় যে আছে সে আসবে। সে এসে তার অর্ডার কমপ্লিট করলো, লগ ইন করে আবার লগ আউট করলো। তারপরে যে মেয়ে আছে, গার্ল, সে কি করলো, সে এসে ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে লগ আউট করলো। তো এই প্রসেসে আমরা দেখতেই পারছি কয়টি অ্যাকাউন্ট একসাথে লগ ইন আছে। শুধুমাত্র একটি অ্যাকাউন্ট লগ ইন ছিল। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? তার মানে ফাইবার টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী একটি পিসিতে একটি অ্যাকাউন্ট লগ ইন ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ফাইবার এই জায়গায় একটু সাবলীল অবস্থায় আছে এবং সাবলীল অবস্থায় রেখে দিয়েছে যে একটি পরিবারে যদি 4জনই ফাইবার অ্যাকাউন্টের বা ফাইবারে কাজ করে, তাহলে তারা এভাবে একজন লগ ইন এবং একজন লগ আউট করে তারা কাজ করে খেতে পারবে। ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে আপনার যদি আগের ফাইবার আইডি থাকে, সেটা অবশ্যই আপনারা রিকভারি করবেন। সেটি আমরা রিকভারি করার প্রসেস আমরা জানি, যে ফরগেট পাসওয়ার্ড। যদি আপনার পাসওয়ার্ড আপনি ভুলে যান, তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ড দিলে আপনার জিমেইলে পাসওয়ার্ড চলে যাবে। তো ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি আইডি রিকভারি করবেন। অবশ্যই আপনি নতুন আইডি খুলবেন না। আইডি ডিসেবল থাকলে ওই আইডি নতুন করে, নতুন যে আইডি বানাবেন সেই আইডিতে সমস্যা করতে পারে। তো আমরা কি করব, আমরা নতুন আইডি খুলবো না, আমরা প্রথমে আইডি রিকভারি করব। যদি আপনার অবশ্যই কি মনে থাকা লাগবে, আপনার ইমেল আইডি মনে থাকা লাগবে। তো আমি বারবার বলবো এমন একটি ইমেল আইডি ব্যবহার করবেন যেটি কোনোভাবেই আপনি ভুলবেন না। ঠিক আছে, কোনোভাবেই আপনি যাতে না ভুলবেন, এই আইডি আপনি কোনোভাবেই যাতে না ভুলবেন। আমি আশা করি বোঝাতে পেরেছি। জিমেল ইমেল আইডি আমরা কখনো 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 যাতে না ভুলি এমন একটি ইমেল আইডি দিব, যাতে আমরা পাসওয়ার্ড যদি ভুলে যাই যাতে আমরা রিকভারি করতে পারি। এবং যদি আমাদের কোনো কারণে আইডি ডিঅ্যাক্টিভেট করা লাগে, তাহলে আমাদের নতুন আইডিতে প্রবলেম হতে পারে। ওকে, আপনার অ্যাকাউন্ট আপনি চাইলে, যদি আপনার একটি অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টটি আপনি চাইলে একসাথে আপনার ডেস্কটপ, আবার একই সাথে আপনার ল্যাপটপ এবং আপনি মোবাইল, একাধিক 3 থেকে 4টি ডিভাইসে একসাথে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, মানে একটা অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে অ্যালাউড। ঠিক আছে, তার মানে কি, একটা অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে লগ ইন করা যাবে। ওকে, তাহলে আপনার অ্যাকাউন্ট কয়টা জায়গায় লগ ইন করা যাবে? আপনার একাধিক ডিভাইসে লগ ইন করা পসিবল, যদি আপনার একই নেটওয়ার্কের মধ্যে থাকে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তো আমরা একটা জিনিস জানবো এখন। আমি সবাইকে বলবো, আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপ ইউজার হন তাহলে অবশ্যই এক্সটেনশন অফ রাখবেন। তো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই। আমি একটু আগে বলতে চেয়েছিলাম, পরে আমার বিষয়টি আমার ক্লিয়ার ছিল না। আমরা যারা মোবাইল ইউজার থাকবো তারা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব সেটা আমি এখনই বলে দিচ্ছি। যারা আমরা মোবাইল ইউজার থাকবো
আমি এখানে নোটপ্যাড নিয়ে নিই। আমরা আশা করি দেখতে পাচ্ছি সবাই। তো যারা মোবাইল ইউজার আছি তারা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা ব্রাউজার ইউজ করব। ঠিক আছে? সেটা গুগল ক্রোম ব্রাউজার হতে পারে, অথবা যে আমরা মেসেজ ব্রাউজার দেখিয়েছি সেটা হতে পারে। ঠিক আছে? এরপরে আমরা যদি মোবাইল ইউজার হয়ে থাকি তারপরে আমরা কি ইউজ করব? ডেস্কটপ মোড যে আছে সেটি আমরা ব্যবহার করব। এটি কিন্তু আমরা জানি। আমার কোনো স্টুডেন্ট আছে, আমি আপনাদের এখন দেখছি আপনাদের মেসেজ, যে ডেস্কটপ মোড ইউজ করতে পারে না এমন কোনো স্টুডেন্ট আছে? যে মোবাইলে ডেস্কটপ মোড ইউজ করতে পারে না? আশা করি আমাদের এমন কোনো স্টুডেন্ট থাকার কথা না যে মোবাইলে গুগল ক্রোম বা মিসেস ব্রাউজারে ডেস্কটপ মোড ইউজ করতে পারে না। ভেরি গুড ভাইয়া। মেহফুজ ইসলাম ভাইয়াও বলছেন যে এমন মনে হয় না আমাদের এমন কোনো স্টুডেন্ট আছে যে ডেস্কটপ মোড ইউজ করতে পারে না। ঠিক আছে? তো আমরা ডেস্কটপ মোড ইউজ করেই ফাইবার অ্যাকাউন্টটি করব। ঠিক আছে? এরপরে আমাদের যদি মোবাইলে ফাইবার অ্যাপ থাকে সেটি আমরা কি করব? আনইনস্টল করে দিব। ঠিক আছে? অ্যাকাউন্ট করার আগে আমরা কি করব? ফাইবার অ্যাকাউন্টটি আনইনস্টল করে দিব। ক্লিয়ার? কেন করে দিব, কি কারণে করে দিব, এটি আমি পরবর্তীতে বুঝিয়ে দিব। আমি কি বলেছি? আমাদের যদি শুধুমাত্র মোবাইল থাকে, যারা পিসি ইউজার তাদের কথা আলাদা। অনলি ফর মোবাইল, যাদের মোবাইল ছাড়া অন্য কোনো উপায় নেই, তারা কি করবেন? ফাইবার অ্যাপটি তারা আনইনস্টল করে দিবেন। ক্লিয়ার? না হলে আপনারা যখন ব্রাউজার দিয়ে লগ ইন করতে যাবেন ফাইবার অ্যাকাউন্টে, কোথায় চলে যাবে? ফাইবার অ্যাপে অটোমেটিক লগ ইন করবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা ফাইবার অ্যাপটি আনইনস্টল করে দিব। আমরা তাহলে ক্লিয়ার? ওকে। এবং আমরা একটু বলি, আমি এখানে কি লিখেছি। একটু আগে আমরা দেখেছিলাম যে আমরা সবাই জানি এই জায়গায় যে আমাদের মিসেস ব্রাউজার ছাড়া গুগল ক্রোমে কিন্তু কোনো এক্সটেনশন ইউজ করা যায় না, আমরা জানি না? আমরা তো অবশ্যই জানি মোবাইলে গুগল ক্রোমে কোনো এক্সটেনশন নেই, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ডেস্কটপ ইউজাররা অবশ্যই এক্সটেনশন কিন্তু অনেক থাকবে। আমরা যদি আমার ব্রাউজারে যাই, দেখেন আমার কয়টা এক্সটেনশন আছে। এখানে অনেকগুলো এক্সটেনশন আছে না? আমরা দেখতে পাচ্ছি এটা যদি অফ করে রেখেছি আমার কিন্তু অনেকগুলো এক্সটেনশন আছে, তাই না? তো এখন যদি আমি আমার ডান সাইডে ক্লিক করি, এদিকে দেখুন, সবাই আমার সার্কেল করা দেখতে পাচ্ছেন যারা পিসি ইউজার আছেন। মোবাইল ইউজারদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ মোবাইল ইউজারদের এটা দরকার নেই। তো এখানে যদি আমি ক্লিক করি, পরে আমি একটি, জি, ভিপিএন সহ আমাদের কোনো এক্সটেনশন রাখা যাবে না, সেটাই আমি দেখাচ্ছি। আপনি কিভাবে এটি প্রোফাইল করবেন সেটাই আমি দেখাচ্ছি। ঠিক আছে পিয়াজ ভাইয়া? আমি লিখে দিচ্ছি এখানে, ফর পিসি ইউজার, for PC user, one need to make a new profile। ঠিক আছে? আমাদের নতুন প্রোফাইল ইউজ করেই আমরা একটি ফাইবার অ্যাকাউন্ট খুলব। ঠিক আছে? তো আমি দেখাচ্ছি কিভাবে। আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে আরেকটি প্রোফাইল দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি, তো এখানে আমরা আমাদের এক্সটেনশনের মেনুটা খুলি, এক্সটেনশনস, ম্যানেজ এক্সটেনশনস। তাহলে এখানে আমরা কয়টা এক্সটেনশন দেখতে পাচ্ছি? গুগল ডক্স, এটা নর্মাল জিনিস, তাও আমার গুগল ডক্স ছাড়া তো কোনো কিছু ওপেন হবে না। আইডিএমটাও আমার অন অফ করা আছে, এটাও আমি অফ করে রেখেছি। তাহলে আমার এক্সটেনশন কয়টা আছে বলেন? আমরা দেখতে পাচ্ছি এক্সটেনশন আমার নাই। ঠিক না? এক্সটেনশন আমার নাই, যেখানে আমার গিগটি আর কি চলছে। ঠিক আছে? কিন্তু আমরা একটু আগেই দেখলাম আমার এখানে এতগুলো এক্সটেনশন আছে, কিন্তু এখানে আমরা কি দেখছি? একটা এক্সটেনশনও নেই। তাহলে এটা কিরকম একটি অপশন বা ফিচার? এটিকে আমরা সবাই জানি, ফিচারটি জানি আমরা।
পিয়াস ভাইয়া জানে, সবাই কি জানে এই ফিচারটা কিরকম ভাবে হয়? সুব্রত ভাইয়া জানেন না, মাহফুজ ইসলাম ভাইয়া জানেন না। এটাকে আমরা বলি গুগলের বা গুগল ক্রোমের প্রোফাইল। ঠিক আছে, তাই প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করেন সেটা দেখিয়ে দিই। আমরা এখানে, এটা আমি কেটে দিচ্ছি। আমরা সেই একইভাবে আমি যে লাল দাগ করেছিলাম আমি আবারও দেখিয়ে দিই। জাস্ট এখানে সার্কেল করছি না, আমি এখানে দেখতে পাচ্ছি সবাই, সবাই দেখতে পাচ্ছি সার্কেল। আশা করি সবাই দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে যে অ্যাড ফ্রম প্রোফাইল দেখতে পাচ্ছি, আমরা এখানে অ্যাড ফ্রম প্রোফাইল, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। ঠিক আছে। তো আপনারা একটা ভুল করে থাকেন, আমরা এখানে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে থাকবো, ঠিক না? অবশ্যই এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন করা থাকবে। এখানে আরেকটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন করব। ঠিক আছে, অন্য একটি জিমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, অন্য একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আশা করি আমার কথা, আমার বাংলা কথা সবাই বুঝতে পেরেছেন। এখানে ইমেল অ্যাকাউন্ট দিবেন, যে কোনো ইমেল অ্যাকাউন্ট হলেই হবে। তারপরে নেক্সট ক্লিক করবেন। ঠিক আছে, যেমন মনে করেন আমি দেখাচ্ছি। এরকম করে আমরা এখানে নেক্সট বাটন ক্লিক করলে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে কিসের পাসওয়ার্ড দিব? একটু আগে যে জিমেল অ্যাকাউন্টে দিলাম এটা পাসওয়ার্ড দিলেই আমাদের আরেকটি নতুন প্রোফাইল খুলে দিবে। ওকে। তো নতুন প্রোফাইল খুলে দিলে কিরকম দেখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এরকম একটি উইন্ডো আর কি খুলে দিবে। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। আমাদের ওপেন গেস্ট উইন্ডো খোলা হবে না, কন্টিনিউ উইদাউট এন অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি আপনাকে। এখানে আমাদের এরকম একটি উইন্ডো দেখা যাবে। পরে এখানে একটা নাম দিয়ে দিব, মনে করেন ফাইবার অ্যাকাউন্ট নাম দিলাম। ঠিক আছে। তারপর আমরা ডান ক্লিক করলেই এরকম একটি অ্যাকাউন্ট বা এরকম একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা সবাইকে প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। একটি প্রোফাইল, তো প্রোফাইল ক্রিয়েট করলে আমাদের সুবিধা কি? আমাদের যে ভিপিএন গুলো আছে, আর দেখেন আমি এক্সটেনশন মেনুতে যদি যাই, তো আমাদের কোনো এক্সটেনশন আছে এখানে? আমরা দেখতে পাচ্ছি সব এক্সটেনশনই কিন্তু অফ হিসাবে আছে। তাহলে আমরা সবাই এটি বানাতে পারবো। ঠিক আছে, সরি, আমার ওটা চলে গেছে, এটা আমি ডিলিট করি। এবং আপনি যদি সবগুলো প্রোফাইল দেখতে চান, জাস্ট এখানে ক্লিক করে একইভাবে ম্যানেজ ক্রোম প্রোফাইল দেখতে পাচ্ছি না আমরা? আমাদের যখন একাধিক ক্রোম প্রোফাইল থাকবে, আমরা ম্যানেজ ক্রোম প্রোফাইল থেকে সবগুলো ক্রোম প্রোফাইল দেখতে পারবো। ক্লিয়ার? দেখতে পাচ্ছি আমি এখানে যে কয়টি বানিয়েছি সবই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো আমি অলরেডি এইটুকু বলে দিয়েছি, এখানে আমাদের বলার কিছু নেই। ইউজার তাহলে ডেস্কটপ এবং ল্যাপটপ ইউজাররা সব সময় এক্সটেনশন ছাড়া ইউজ করবেন। যেমন আমার এক স্টুডেন্ট ভিপিএন দিয়ে ইউজ করছিল আমার কথা না শুনে, এই কারণে তার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে বাংলাদেশি হিসেবে না, সিঙ্গাপুর সার্ভারে। ঠিক আছে, সে বুঝতে পারেনি। তাহলে তার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট হয়ে গেল? সিঙ্গাপুর সার্ভারে ক্রিয়েট হয়ে গেছে। তো আমাকে জিজ্ঞেস করছে স্যার কি করব? তো তার কোনো চেঞ্জ করার উপায় নেই। এবং আমি কি বললাম, আপনার অ্যাকাউন্ট যদি ডিলিট করে দেন, ডিলিট করে নতুন অ্যাকাউন্ট করলে কি হবে? নতুন অ্যাকাউন্টের জন্য, পুরাতন অ্যাকাউন্টের জন্য নতুন অ্যাকাউন্টের কিন্তু প্রবলেম হতে পারে। তো আমরা প্রবলেম ক্রিয়েট করব না যদি আমরা অ্যাভয়েড করতে পারি। ওকে, আশা করি বুঝতে পারলাম। তো ডু নট ইনস্টল ফাইবার অ্যাপ অন মোবাইল বিফোর ক্রিয়েটিং অ্যাকাউন্ট, সেটা আমি একটু আগে বললাম। যারা মোবাইল দিয়েই তারা করবেন তারা অবশ্যই ফাইবার অ্যাপ ইনস্টল করবেন না ক্রিয়েট অ্যাকাউন্ট করার আগে। ওকে, তাহলে আমি বুঝতে পেরেছি। আমার কথা মতো যদি করেন আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমার কথা মতো করলে কখনো কোনো প্রবলেম হয় না আর কি।
যখন আমার কথা মতো না করেন তখনই আর কি প্রবলেম গুলো হয়। তো আমরা তাহলে এখন শুরু করি। আরিফ ভাইয়া আপনার স্ক্রিনটি শেয়ার করেন। আরিফ ভাইয়াকে আনমিউট করেছি। স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে এবং আপনার মাইকটা ওপেন করেন। ওকে ভাইয়ার কথা বলেন আমাদের সাথে। Yes, স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি শুনতে পারছি, এক মিনিট আমরা একটু দেখি। হুম। ওকে, ভিডিও ঠিক আছে। ওকে, সমস্যা নেই, আমরা এমনি কাজ করি। অ্যাপ্রুভ করেন। আমরা এখন গুগল ক্রোমে যাচ্ছি। আমরা তারপরও একটু এদিকে ছোট করে নেই, বাই চান্স আপনাদের ভিডিওতে এখানে কালো দাগ যদি আসে আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে বলবেন এখানে কালো দাগ আসে নাকি। তো আমরা এখানে ফাইবারে ঢুকি। কোথায় ঢুকবো? আমরা গুগলে যাব। কোথায় গিয়েছি? গুগলে গিয়েছি। আমি যেভাবে বলেছি সেভাবে আর কি যাব, ঠিক আছে? যদি আমরা মোবাইলে থাকি, গুগল ক্রোমে গিয়ে গুগল লিখে তারপরে আমরা ডেস্কটপ মোড ওপেন করব, ঠিক আছে? তারপরে আমরা এখানে ফাইবার লিখছি। তারপর আমরা ফাইবারে আর কি ঢুকবো। তো এখানে আমাদের একটি ছোটখাটো সমস্যা থাকবে, এটা আমি একটু পরেই বলছি। আমরা আরেকটি ট্যাব ওপেন করে নেই। এখানে কি ভাই কোনো কালো বার আছে ভাই? আছে। জি স্যার, আছে স্যার। এটা কি ভাই দেখেন তো ডান দিকে সরিয়ে দিতে পারেন নাকি? হুম, স্যার আপনি, আমি তো সরানো পারতেছি যায় না না? না স্যার। আমি ঠিক এত আছে। এক্সপার্ট না স্যার, আপনার কাছ থেকে শিখতেছি অনেক কিছু। আরেকটা কথা বলা হয় নাই স্যার আপনাকে, ওই আমার ওয়াইফাই কানেক্টেড তো স্যার, ঝড় বৃষ্টি না হলে সাধারণত কারেন্ট যায় না এই টাইমে। আমার ঠিক আছে, এফবি কার্ড সমস্যা আছে নেই, কিন্তু। সমস্যা নেই, জি স্যার। সমস্যা নেই, আমরা যদি ইন কেস কারেন্ট চলে যায় তাহলে এই যায় না স্যার সাধারণত এই টাইমে। ঠিক আছে, সমস্যা নেই। আমার এটা কেন চেঞ্জ হলো বুঝলাম না। কিছু সমস্যা নেই, আমরা ইয়ে করি। দাঁড়ান, আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন আমার সাথে। স্ক্রিনটা আবার শেয়ার করেন। জি স্যার। one minute, এখনই স্যার। অ্যাপ্রুভ করতেছে স্যার। জি। ওকে, তাহলে একটা কাজ করা যায়, এটাকে আমরা নিচে নামাতে পারবো না? পেয়েছি, ঠিক আছে। আমরা একটা কাজ করি তাহলে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। ওকে, এই পাশে। ওকে, এখন আমরা প্রথমে কি করবো? আমাদের জিমেলে যাব। এই মেলে নামাবেন নাকি কোন মেলে নিবেন আপনি বলেন। এই আপনি মেলে কি স্যার। এই মেলে আমি নেবেন? একটা মেলে ইউজ করি স্যার। একটা মেলে ইউজ করেন। এখানে জি আমাদের স্যার। কোনো এক্সটেনশন নেই। না, এক্সটেনশন ভিপিএন অফ আছে স্যার, একটা এক্সটেনশন তো ভিপিএন অফ আছে স্যার। আপনি কি এখানে এটাতে করবেন নাকি এটা নতুন প্রোফাইল করে করবেন? ইউ কন যেটা আপনি বেটার মনে করেন স্যার, হোয়াট ইউ কনসিডার বেটার। তাহলে আরেকটা কাজ করতে পারে, আমরা এখানে এক্সটেনশনে যাই। ম্যানেজ এক্সটেনশন। আমরা ওইটা এখান খুব। থেকে আপাতত রিমুভ করে দিই, ঠিক জি আছে? স্যার, ওইটা। জি, ওই যে A to Z মার্কেটিং, ওই যে স্যার ইয়া দেখাইছিলেন আপনি।
ওই তো সময় আমরা খুলছিলেন একটা সময়। পরবর্তীতে আপনি এখান থেকে একটি প্রোফাইল করে নিন, ঠিক আছে? একটা নতুন স- প্রোফাইল করে, জি। ঠিক আছে, আর এই নতুন প্রোফাইল করে আপনি বাকি আমাদের ক্লাসগুলো করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি টাইম সেভ করার জন্য আমি নতুন প্রোফাইল করলাম না। ওকে, ঠিক আছে। জি স্যার। তো আমরা জিমেলে যাচ্ছি। ফাইবারে একটা ছোটখাটো প্রবলেম আছে, ঠিক আছে? তো প্রবলেমটা আমি একটু পরেই বলছি, আমাদের অ্যাকাউন্টটা আসুক। যদি আমাদের প্রবলেমটা শো না করে তাহলে বেটার। আপনার কি একটাই জিমেল আছে নাকি আরো জিমেল আছে একটু বলবেন? একটাই জিমেল স্যার, আমার তো একটাই, আগে ছিল ওইগুলি আর ইউজ করা হয় না, একটাই জিমেল গত। আর আমি রিসেন্টলি ল্যাপটপ কিনছি স্যার ফ্রিল্যান্সিং শেখার জন্য, এই আপনার কাছ থেকে কিছু শিখতেছি, আমার প্রিভিয়াস কোনো ধারণা ছিল না। ঠিক চেষ্টা আছে, করতেছি এবার। জি। আমরা কখনো কখনো কন্টিনিউ গুগল দিব না, আমার কথাটা বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার স্যার, এটা আপনি বলছেন আগেও। জি। এই জায়গায় আমরা কখনো ক্লিক করব না, ঠিক আছে? জি স্যার। এই কথাটা আমি বারবার বলি, তারপর আপনারা কয়েকজন ভুল করেন। এই জায়গা আমরা ডাইরেক্ট কেটে দিব, ঠিক আছে? এটুকু আমরা ক্লিয়ার, আশা করি আমরা ক্লিয়ার। এখন আমরা জয়েনে ক্লিক করব, ওকে? জি। তো এখন ছোটখাটো আমরা প্রবলেমে পড়তে পারি, দেখি যদি আমাদের প্রবলেম না হয় তাহলে বেটার। তো আমরা এখানে কি করব, কন্টিনিউ উইথ ইমেল যে আছে সেখানে আমরা ক্লিক করব। এখন আপনার ইমেলটি লেখেন। যদি আমাদের প্রবলেমটা ঠিক, প্রবলেম যদি না হয় এখানে এই যা যা লেখা আছে এরকমই থাকবে, ঠিক আছে? লেখেন। ওকে, ভেরি গুড, আমাদের প্রবলেমটা দেখা যায়নি। এখন একটা পাসওয়ার্ড লিখবেন, জি ঠিক স্যার। আছে? চুজ জি। ইওর ওন। তো আমি, আপনি লিখতে থাকেন। আমরা তো পাসওয়ার্ড কিভাবে জানা যায় আমরা জানি, 8টা ক্যারেক্টার দিবেন, যে কোনো একটি বড় হাতের বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, অথবা একটি নাম্বার। একটি পাসওয়ার্ড লিখবেন এবং অবশ্যই এটি খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? আপনি আপনি স্ট্রং পাসওয়ার্ড বলার আগেই স্যার এই পাসওয়ার্ড ছিল, এটা আমি চেঞ্জ করে দিই স্যার অ্যাকর্ডিং টু ইউর অ্যাডভাইস। আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ। যেটা খুশি আপনি দিবেন, জি। শুধুমাত্র জি। আপনি ভুলবেন না, ঠিক আছে? রাইট স্যার। জি, স্ট্রং পাসওয়ার্ডটা আপনার কাছ থেকে জানছি আমি কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, জি। তাহলে আপনি এভাবে দিবেন। একটি বড় হাতের অক্ষর অবশ্যই দিবেন, বড় হাতের অক্ষর দেননি। একটি বড় হাতের অক্ষর, ক্যাপিটাল এ, ক্যাপিটাল জি বি, স্যার। ক্যাপিটাল আজকে সি। আমি চেঞ্জ করে স্যার আপনার মতো একটা পাসওয়ার্ড তৈরি করে ফেলবো, আপনি এটা আমার মনে আছে স্যার, আপনি যে বলছেন। জি। ঠিক আছে, ওকে। তো আমার সাথে যারা আছেন তারা একটু শুনেন। একটা প্রবলেমে আপনারা পড়বেন যে যদি আপনাদের এই অপশনটি এখানে না আসে, আপনি এখানে লিখছেন নিচে এই অপশনটি আসবে না, ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন? তাহলে ডাইরেক্ট ইমেলটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছি? যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট না নেই, আপনারা 100% শিওর কি আপনার ফাইবার অ্যাকাউন্ট নেই, কিন্তু আপনি দিচ্ছেন এই নিচের অপশনটি আসছে না। আমি আবারও তাহলে বলছি, আপনি ফাইবার অ্যাকাউন্ট দিচ্ছেন কিন্তু নিচের অপশনটি আসছে না, মানে এই তাহলে যে ইমেল এখানে। চেঞ্জ করে দেবো। জি। তাহলে আপনি ইমেলটি চেঞ্জ করবেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? তো ফাইবার তখন মনে করে আপনার অলরেডি ইমেল আছে বা অ্যাকাউন্ট আছে, তার কারণে আপনাকে সাইন ইন করতে বলে। তো এই কাজ আমরা না করে আমরা কি করব, ইমেলটি চেঞ্জ করে দিব। তো এটি কিন্তু অবশ্যই তখন করবেন আপনি 100% শিওর আপনার ফাইবার অ্যাকাউন্ট নেই, ঠিক আছে? জি। ওকে, আপনার কি দিয়েছেন? আপনার কিন্তু একটি ক্যাপিটাল অক্ষর দেননি। আগের পাসওয়ার্ডটাই দিছি স্যার যেভাবে, মানে না, আপনার একটা উপরে কি। ক্যাপিটাল অক্ষর দিতে হবে, না হলে যাবে না। ওহো, তাহলে কি স্যার পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো এখন? আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দেন, একটা ক্যাপিটাল অক্ষর দেন। ক্যাপিটাল পাসওয়ার্ড সি, চেঞ্জ। জি। ক্যাপিটাল সি দেন, ক্যাপিটাল এ দেন, যে কোনো একটি দেন, একটা ক্যাপিটাল অক্ষর দেন, বড় নতুন হাতের পাসওয়ার্ড দিই অক্ষর স্যার, নতুন পাসওয়ার্ড দিই স্যার। দেন। শুধুমাত্র এটি খাতায় লিখে রেখেন। জি, 9 ডিজিট দিতেছি স্যার, 6টা অ্যালফাবেটিক অর্ডার আর 3টা নাম্বার স্যার, আপনি একটা হ্যাশ কি টেস্ট কি বলছিলেন ওইরকম দেওয়ার জন্য। দেন, একটা নাম্বার দিতে হবে। হ্যাঁ, ওকে, হবে। যেভাবে নয় দিতে নয় চান ডিজিট হবে। লিখেছি। দেন, জি। নট এ ডিজিট দেন, সমস্যা নেই। ন- জি স্যার। খাতায় লিখে রেখেছেন? জি। তাহলে আমরা কন্টিনিউ বাটন যে আছে এখানে জি। আমরা ক্লিক করব, ওকে? জি। তাহলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এটা আমি আপনার এখানে সেভ করে রাখলাম যাতে আপনি না ভুলে যান। তো আমরা এখানে একটু ওয়েট করব। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি
আপনি ফাইবারের সবকিছু চেঞ্জ করতে পারবেন, শুধু আপনার ইউজার নেম বাদে। ঠিক আছে? রাইট। ইউজার নেম হলো যেটা দিয়ে আপনাকে মানুষ চিনবে। তো ইউজার নেমটি আপনার এনআইডি অনুযায়ী না হলেও হবে। যারা আমাদের 18+-এর নিচে আছে, মানে 18 বছরের নিচে আছে, তারা কি করবে আমি বলেছি, আপনার বাবা মা, বাবা মা। ভাই বোন, বা বা হাজব্যান্ড ওয়াইফ, কারণ 18 বছরের নিচেও এখন আমাদের অনেকে বিয়ে টিয়ে করে ফেলে। তো যারা আর কি হাজব্যান্ড ওয়াইফ এর নামও যদি দিয়ে থাকে, তো তারা কি করবে, তাদের নামও আর কি দিতে পারে। ঠিক আছে? তো আমরা কি করব, নিজেদের নাম দিলেও কিন্তু সমস্যা নেই, সব কিছু চেঞ্জ করা যায়, নামও চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনারা ইউজার নেম কখনো কখনো চেঞ্জ করা যায় না। ঠিক রাইট। আছে? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সুন্দর মতো লিখে দিয়েছে, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ইউজার নেম, সো চুজ ওয়াইজলি। তো আপনার একটি ইউজার নেম দেন, যদি আপনি দুইটা নামে দেন, যেরকম আরিফ আহমেদ বা আপনার যে নামে আছে, তাহলে একটি স্পেস দিয়ে দিবেন, বা আরিফ দিলে আরিফ দিবেন, যেটা আপনার পছন্দ হয় সে অনুযায়ী আপনি নাম দিতে পারেন। তাহলে একটি নাম দেন। আমার ফুল নেম স্যার মোহাম্মদ আরিফুর রহমান। আপনি সাজেশন দিলে ভালো হয়। মূল নেম মোহাম্মদ ফুল, MOHAMMED, মোহাম্মদ আরিফুর রহমান। কি দিলে ভালো হয় স্যার? আপনি যদি একটু সিলেক্ট করে দেন। আপনার ফুল নেম কি বললেন? মোহাম্মদ আপনাকে আরিফুর রহমান। মোহাম্মদ আরিফুর রহমান, জি। আপনাকে সবাই কি নামে ডাকে? আরিফ নামে ডাকে স্যার, আরিফ। তাহলে আরিফ রহমান দিতে পারেন, বা এমডি আরিফ দিতে পারেন, যেভাবে আপনার পছন্দ রাইট স্যার। হয়। ঠিক রাইট আছে? স্যার, রাইট। জি। এমডি স্পেস দিয়ে আরিফ দিতে পারেন, জি। আ- বা আরিফ তাহলে মাঝখানে ইয়ে দিতে হবে, স্পেস আন্ডার আন্ডারস্কোর দিতে হবে। আন্ডারস্কোর দিয়ে দেবো স্যার, রাইট। জি। জি স্যার। কারণ আই ক্যান নেভার চেঞ্জ দিস ইউজার নেম, সো চুজ ওয়াইজলি আপনি বলছেন, এখন আমি আসলে। জি। জি। এক মিনিট স্যার। সরি, সরি। নো প্রবলেম। আরিফ। স্যার আন্ডারস্কোর দিয়ে, এটা কি ভালো স্যার? আপনি বেটার মনে করেন নাকি আপনি সাজেশন দিলে আমি আরো চেঞ্জ করে দিই? আরো আপনি না, যদি আপনার আরো। যেভাবে খুশি সেভাবে দেন, কারণ আপনার যেহেতু নাম, এটা আপনার নিজের ভাবে দেওয়া উচিত। ঠিক আছে? আরিফ জি। রহমানই দেন, তাহলে জি। সবাই আপনাকে আরিফ বলেই ডাকবে বলে মনে জি হয়। স্যার। ঠিক আছে? জি। ওকে, ও সরি স্যার, ডাবল এফ হয়ে গেছে। ঠিক করেন আপনি। ARIFRHMN, ঠিক আছে স্যার। আরিফ রেহমান, আপনার এখানে আরটা ছোট হাতে দেন। ছোট হাতে দিব স্যার? জি। ঠিক আছে স্যার, ঠিক আছে। রেডমি নোট 7 ভাইয়া, এরকম করলে কাছ থেকে বের করে দিব ভাইয়া। RHMN। হুম। ছোট হাতের দিছি স্যার। আরিফ রহমান অলরেডি নেওয়া হয়ে গেছে ভাইয়া, একজন নিয়ে জি। রেখেছেন। ইট ইজ অলরেডি সিলেক্টেড স্যার। জি। অলরেডি মানে এটা তাহলে চেঞ্জ করবো স্যার? জি, চেঞ্জ করতে হবে, বা নামের পাশে নাম্বার দিতে হবে, কিভাবে পছন্দ করেন, বা এমডি আরিফ দিতে পারেন, কিভাবে চয়েস করতে চান। MD আরিফ, আপনি ওইটা বলছেন, এইটা ভালো হয় স্যার, MD আরিফ তাহলে ওইটা। কিভাবে এমডি আরিফ দিতে চান, তাহলে কেটে দেন, কেটে দিয়ে দেখেন। জি। এমডি দিয়ে স্পেস দিয়ে, মানে আন্ডারস্কোর দিয়ে, আই মিন আন্ডারস্কোর দিয়ে, জি। আন্ডারস্কোর, আরিফ। আন্ডারস্কোর প্লাস না, ও আন্ডারস্কোর। সরি, সরি, প্লাস চলে আসছে আমি। আরিফ আন্ডারস আরিফ MD। ARIF, ও ছোট হাতের তো, ছোট হাতের। ARIF। জি। দেখছি এটাও আমাদের নেওয়া আছে, তাহলে একটা কাজ করেন, আরিফ রহমানই লেখেন। আরিফ রহমান লিখে একটা নাম্বার দিয়ে দেন, ঠিক আছে স্যার। পাশে একটি নাম্বার দিয়ে দেন। 01 দিব স্যার? শুধু একটা 5 দিয়ে দিই স্যার, আরিফ রহমান 05 দেন, নাকি? হবে, হয়ে গেছে। জি। তাহলে আরিফ রহমান 05 যেটা আছে, এটা আপনার ইউজার নেম, এটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? জি, এটা আপনি বলছেন স্যার, এটা আমি লেখা রাখি। এটা সমস্যা। লিখে রাখা লাগবে না, এটা আমরা সবসময় দেখা যাবে। সেভ করে রাখছেন স্যার আপনি? হ্যাঁ। এটা আমাদের ভিডিওতেও আছে, সুতরাং সমস্যা নেই। তো আমরা হুম। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যে আছে, এখানে আমরা ক্লিক করলাম, তাহলে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আপনার ইমেলে একটি কোড যাবে, তাহলে হুম। আমরা কোথায় যাব, আমাদের মেইলে যাব।
তো আমাদের এটি কোড গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা ক্লিক করব, এটি আমরা কপি করে নিব। 836909 আমরা লিখি নিই। 9 আসে নাই স্যার, 9 কপি হয়নি। লেখা লাগবে না, আমরা লিখতেছি এইট থ্রি জি। সিক্স নাইন জিরো নাইন জি। 6909। 9, রাইট। এরপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের একটি পেজ চলে এসেছে। তো এখানে আমাকে বলছে যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কি হিসাবে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি? আমরা কি ক্লায়েন্ট হিসেবে করতে চাচ্ছি নাকি ফ্রিল্যান্সার স্যার, ফ্রিল্যান্সার হিসেবে করতে চাচ্ছি? আই এম এ ফ্রিল্যান্সার। তো ভাইয়া অলরেডি বুঝতে পেরেছেন, তো আমরা কখনো ক্লায়েন্ট হিসেবে অ্যাকাউন্টটা করতে যাব না, ঠিক আছে? তো আমি এখানে দেখাচ্ছি কি ফ্রিল্যান্সার, তো আমরা ভুলেও এখানে ক্লিক করব না, ওকে? তো আমার এক স্টুডেন্ট ভুলে এখানে ক্লিক করেছিলেন। তো আমি যেভাবে কি বলেছি সেভাবেই আমরা আগাবো, ওকে? তো আমরা এখানে ফ্রিল্যান্সার হিসাবে, তারপরে আমরা এখানে নেক্সট বাটন যে আছে সেখানে আমরা ক্লিক করব। তো এখানে আমাকে বলছে আপনারা কি টাইপের ফ্রিল্যান্সার। আপনারা কি দুজন মিলে কাজ করছেন, নাকি আপনার একটা এজেন্সির, সলো নাকি আপনি ফ্রিল্যান্সার স্যার। এজেন্সির ওনার? তো ভাইয়া সব। অলরেডি বলে দিয়েছেন যে আপনি ফ্রিল্যান্সার, একা ফ্রিল্যান্সার। তো আমরা সোলো ফ্রিল্যান্সারের বাটনে ক্লিক করব। ক্লিক করে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এরপর এখানে বলছে আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম। এখানে বলছেন যে আমি মাত্র শুরু করছি। তারপর এখানে লেখা আছে আমরা অনলাইনে শুধু কাজ করি। এখানে লেখা আছে আমরা শুধু অফলাইনে কাজ করি। এখানে লেখা আছে আমরা অফলাইন এবং অফলাইন দুটোতেই কাজ করি। তো আমরা এখানে অফলাইন এবং অফলাইন, অনলাইন এবং বোধ। অফলাইন বোধ। দুটোতেই দিয়ে আমরা ফিনিশ বাটনে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখানে স্টার্ট এক্সপ্লোরিং যে বাটনটিতে দেখতে পাচ্ছেন, স্টার্ট এক্সপ্লোরিং এ আমরা ক্লিক করব। তাহলে আমাদের এই বাটনে এখানে চলে আসবে। তারপরে আমরা ডান পাশে আমাদের আইকন দেখতে পারবো। এই জায়গায় এসে অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে আমি কোথায় যাচ্ছি। আমি এখানে বড় করে দিয়ে রেখেছি। একটু আমাকে সবাই কনফার্ম করবেন, আমার এত বড় সার্কেল করা সবাই কি দেখতে পাচ্ছেন? রাইট। আমি কি আরো টিক চিহ্ন দিয়ে দিব? আশা করি এখানে গিয়ে সবাই বুঝতে পারবেন না এটা কোথায় আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি সবাই। তাহলে সবাই জি বলছেন, তাহলে আমরা বুঝতে পারছি আমার আইকনটা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করবেন। তো এটি কিন্তু আপনার প্রোফাইল না, এটা কিন্তু কিছুই না, এটা মনে করবেন এখানে কিছুই না, এটা হলো আপনার হিস্টোরি। এটা কি, আপনি লাস্ট কোথায় গিয়েছেন এটা আপনার হিস্টোরি, এছাড়া কিছুই না, ওকে? তো এখানে আপনি যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, তো প্রোফাইল অপশনে আপনি ক্লিক, এখানে আমরা আসব। তো আমি একটা কথা বারবার বলি, তারপরও অনেকে ভুল করেন। এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন সবাই, ডিসমিস। এই বাটনে আপনারা ভুলেও কখনো ক্লিক করবেন না, ঠিক আছে? তো আমি কিছু কিছু কথা বলি যে যেটি আপনারা করলে যে আমি আপনাদের হেল্প করতে পারবো না, ঠিক আছে? যদি এই ডিসমিসে আপনারা যদি ক্লিক করেন, এই ডিসমিস বাটন আবার নিয়ে আসার কোনো উপায় নেই। আর এই ডিসমিস বাটন যদি না নিয়ে আসা যায়, আপনাদের প্রোফাইলে আসার কোনো উপায় নেই, ওকে? কিছু কিছু প্রোফাইলের আমি দেখেছি এখানে আর কি প্রোফাইল বাটন থাকে। তো এক্সেপশনাল ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল, ঠিক আছে? তো ব্যতিক্রম কখনো উদাহরণ দিতে পারে না স্যার, তো কিন্তু অ্যাক্সিডেন্টালি অ্যাক্সিডেন্টালি যদি হয়ে যায় স্যার কারোর ক্ষেত্রে, তাহলে কিছু তাহলে করার নেই। কিছু করার নেই। আমি অনেক দেখেছি ইউটিউবে, এটার কোনো সলিউশন নেই, ফাইবারের কাছেও কোনো সলিউশন নেই, কারণ এটা নিয়ে তারা মাথা ঘামায় না। তো আপনি আপ- যদি ভুলে এখানে ডিসমিসে ক্লিক করেন, আপনাকে আমার হেল্প করার কোনো ওয়ে নেই, ঠিক আপনি আছে? যদি আজকে এই জিনিসটা না বলতেন স্যার, আমি যদি নিজে পার্সোনালি করতাম আমি এটা ক্লিক করে দিতাম স্যার। তো আপনি যদি আমাকে এই জিনিসটা ইনফর্ম না করতেন, আমি নিজে নিজে একা একা করতাম, তাহলে এটা আমি ডিসমিস দিয়ে ক্লিক ক্লিক করে দিতাম। তো হাউ আহ, ইম্পর্টেন্ট ইট ইজ, আমি আসলে জানলাম ইংলিশ স্যার, খুবই সেন্সিটিভ জিনিস। তো আমরা কি করব, এখানে কখনো আমরা ডিসমিসে ক্লিক করব না, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি যেখানে আমাদের প্রবলেম
ক্রিয়েট হবে। তো প্রবলেম ক্রিয়েট করার আগে আমরা প্রবলেমটাই বের করব না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এখানে মোবাইলে যেভাবে থাকি বা পিসিতে যেভাবে থাকি, যাই করি না কেন, আমরা কিন্তু এই জায়গায় আসবো, ঠিক আছে? মোবাইলে করলেও এই পেজে আসবো, পিসিতে করলেও এই পেজে আসবো। পরে আমরা আস্তে ধীরে, এই যে দেখতে পাচ্ছি এখানে ক্লিক হিয়ার, আস্তে ধীরে এই ক্লিক হেয়ারে আমরা ক্লিক করব, ঠিক আছে? এই ক্লিক হেয়ার বাটন একবার চলে গেলে আনার কোনো উপায় নেই। ওকে, তাহলে আমরা ক্লিক হেয়ার বাটনে ক্লিক করছি। এটি হলো আপনার প্রোফাইল। ওকে, তো এখানে আপনার ভাইয়া একটা ছবি দিয়ে দেন, এখানে আমাদের নিজেদের ছবি দিব। তো ছবি ভাইয়া ডেস্কটপে দিয়ে দেন। ডেস্কটপে দিছি স্যার, পিকচারও আছে স্যার, এই যে আমি দিয়ে দিই স্যার। দিয়েছে, আপনি দিয়ে দেন। তো আমি ছবি জি নিয়ে স্যার। কথা বলি। ছবি অলওয়েজ আপনারা একটি প্রফেশনাল ছবি দিবেন, বা প্রফেশনাল ছবি বলতে যেখানে আপনার ছবিটা ক্লিয়ারলি বোঝা যায়। তো আমি আগে প্রথমে ছেলেদের কথা বলি। ওকে, ভাই অলরেডি ছবি দিয়েছেন, আমরা একটু রিফ্রেশ করে দেখি ছবিটা নিয়েছে নাকি নেয়নি। ওকে, ভাই এটাই একটা আছে ছবি স্যার নিয়েছে। আমার কাছে, এই ছবিটাই আছে, তো আমি আসলে একটা তুলবো নাকি চিন্তা, আপনি বললে আর কি স্যার। জি অবশ্যই ভাই, অবশ্যই ছবি তুলবেন। তো জি। যখন আপনি, যেহেতু ভাইয়া বলছেন, ভাইয়াকেও বলি, আপনি যখন ছবি তুলবেন, আমি দেখিয়ে দিই, আমার এখান থেকে দেখিয়ে দিলে বেটার হয়। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ভাইয়া জি। মনে দেখতে পাচ্ছেন, ভাইয়া দেখতে পাচ্ছেন? আরিফ ভাই না দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? না না স্যার, আপনার স্ক্রিন তো দেখতেছি না স্যার, এটা তো আপনি আমার ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, এখন মনে হয় জি। স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা আশা করি। এখন দেখতে পাচ্ছি স্যার, এখন দেখতে পাচ্ছি। তো আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাচ্ছি। আগে প্রথমে ছেলে মানুষের কথা বলি, পরে আমরা আপুদের কথা বলি। তো আমাদের ছেলে মানুষের টেন্ডেন্সি থাকে যে আমরা নিজেদের এই একটু ফর্সা করার ট্রাই করি, ঠিক আছে? তো জি। আমরা কি করব, যে যখন আমাদের ইসে যাব, আমরা বলবো যে আমাদের বেশি ফর্সা যাতে না করি, ঠিক আছে? জি। যে আমাদের যে গায়ে শুধুমাত্র ওই যে কালো কালো দাগ যেগুলো আসে, সেগুলো যাতে শুধুমাত্র অমিট করি, এই যে ভাঁজটা যেগুলো যাতে রাখি। তার মানে যতটা রাখতে পারি আমাদের ন্যাচারাল অবস্থাটা রাখি, ঠিক আছে? এটা কিন্তু আমার ন্যাচারাল ইউ অবস্থায় লুক আছে, ভেরি ন্যাচারাল ইন দ্য ফটো স্যার, ভেরি ন্যাচারাল ঠিক ইউ। আছে? তো আমি কি বোঝাতে চাচ্ছি, যে আপনি যদি আপনাদের এডিটেড, বেশি হাইলি এডিটেড ছবি দেন, ফাইবার কিন্তু নিবে না, ঠিক আছে? হাইলি এডিটেড ছবি ফাইবার নিবে না। তো আমাদের ছেলেদের একটা টেন্ডেন্সি থাকে যাতে আমাদের একটু ফর্সা ছবি দেই, তো আমাদের কিন্তু ফর্সা ছবি এই ফাইবারে নিবে না, ঠিক আছে? তো এটা কিন্তু আমি দেখেছি যে অনেকবার দিয়েছে, নেয় না, ঠিক আছে? একইভাবে অনেকে দেখি ছবির ছবি তুলে, ঠিক আছে, ছবির ছবি তুলে ফাইবারে দিতে যায়, সেটাও কিন্তু ফাইবার নিবে না। ওকে, তো আপনি যখন ইসে যাবেন, স্টুডিওতে যাবেন, বলবেন আমাকে একটা ন্যাচারাল ছবি দিতে। তো জি। তারা কিন্তু জাস্ট কিছুটা দাগ তুলে দিয়ে দিবে। কোনো রকম মানে ফর্সা করার ইয়ে করবেন না, ঠিক আছে? তাহলে একবার আনন্যাচারাল হয়ে যায়। ওকে, স্যার আমার এই ছবিটা দিয়ে আপনি পিএন্টারেস্ট অ্যাকাউন্টও খুলে দিছিলেন একদিন আমার ল্যাপটপে, পি আমার ইন্টারেস্টের কথা আমি পিএন্টারেস্ট বলিনি, অ্যাকাউন্ট পি আপনি খুলে ইন্টারেস্টে দিয়েছেন। জি। সমস্যা হয় না, আমরা ফাইবারের কথা জি। বলছি। আচ্ছা জি স্যার। আর যারা আপুরা, আপুরা কখনো মুখ ঢেকে ছবি দিবেন না, ঠিক আছে? যখন আমাদের আইডি ভেরিফিকেশন হবে, ঠিক আছে, আইডি ভেরিফিকেশন যে কোনো টাইম চাইতে পারে, তখন যদি আপনি মুখ ঢেকে ছবি দেন, তাহলে কিন্তু আইডি ভেরিফিকেশনে প্রবলেম হবে। তাহলে আমরা আপুদের ছবি বুঝতে পেরেছি। আপনারা যে ফ্রক না কি জানি বলে, ওইটা দিয়ে আর কি সমস্যা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু মুখটা যাতে ক্লিয়ারলি ভাবে বোঝা যায়, ঠিক আছে? ফেস যাতে ক্লিয়ারলি ভাবে বোঝা যায়, যাতে আইডি ভেরিফিকেশনের সময় আপনার ক্লিয়ারলি ভাবে দেখা যায়, ঠিক আছে? এটি যাতে একটু খেয়াল রাখবেন। ওকে, এবং আমি আবারও বলছি, ছবির যাতে ছবি না তুলেন। এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন আরিফ ভাইয়া। ডান স্যার, শেয়ার। জি, শেয়ার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। অ্যাপ্রুভ করেন। তো এখন আমরা আমাদের
অ্যাকাউন্টে চলে গিয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন সবাই এখানে যে এটা হলো আপনাদের ইউজার নেম, ঠিক আছে? তো আমাদের অ্যাকাউন্টে আসার পরে সবার প্রথম আমাদের এনআইডি অনুযায়ী নামটা দিতে হবে। তো আমরা আবার ডান সাইডে এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের সেটিংস যে অপশন আছে এখানে ক্লিক করব। এরপরে আমাদের স্মার্ট এনআইডি অনুযায়ী আমাদের ফুল নেম লিখব। যদি আমাদের বাবা মার থাকে তাহলে আমাদের বাবা মার নাম এখানে দিব। যদি আমাদের হাজব্যান্ড ওয়াইফের থাকে হাজব্যান্ড ওয়াইফের দিব। যার এনআইডি তার নাম অনুযায়ী দিব। আর একইভাবে যার ছবি ছিল, এনআইডি যার ছিল তার কিন্তু ছবি এখানে দিয়েছি, ঠিক আছে? তো আমরা এখানে সেভ প্রোফাইল দিচ্ছি। এবং যদি আপনার 18 বছর হয়ে যায়, জি, ছবি অবশ্যই যার এনআইডি তার, এবং নামটাও যার এনআইডি তার, ঠিক আছে? এই যে দেখেছেন আমরা প্রোফাইলে যাওয়ার সময় কিন্তু প্রতিবার একবার এখানে আসবো। তো ভুলেও কিন্তু আমরা ওইখানে ডিসমিস দিব ক্লিক না করব স্যার। না, ঠিক আছে? জি, জি, ভুলেও ক্লিক করতে যাব না। তো এখানে আসছি, ছবি কিন্তু এনআইডি অনুযায়ী এবং আমাদের নেমটাও কিন্তু এনআইডি অনুযায়ী। আমাদের এই ইউজার নেমটি শুধুমাত্র আপনি যা খুশি তা দিতে পারবেন, ওকে? জি স্যার। আমরা তাহলে সবাই ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার আশা করি। ভেরি ক্লিয়ার। এখন আমাদের কাজ হলো, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিন্তু এটি বায়ার অ্যাকাউন্ট, ঠিক আছে? জি। এটা কি অ্যাকাউন্ট? বায়ার অ্যাকাউন্ট। তো এখন এটাকে আমাদের সেলার অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। আই এম এ সেলার স্যার। তো আমাদের সেলার অ্যাকাউন্টে কনভার্ট জি। করতে হবে। তো সেলার অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করব? তো এটিকে তিনটি অপশন আছে, যে তিনটি অপশন দিয়ে আমাদের সেলার অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি। একটি রাইট সাইডে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে এখানে নেই, তাহলে আমাদের গিগস এখানে আছে না, গিগস? জি স্যার। তাহলে দুটি অপশন আছে, এখানে আগে ছিল ওটা বাদ দিয়ে দিয়েছে। তো গিগসে ক্লিক করলেও আমাদের সেই অপশনে চলে যাবে। অথবা আমরা যদি নিচে যাই একবারে, বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার যে আছে এখানে ক্লিক করলেও আমাদের সেই অপশনে যাবে, ঠিক আছে? জি। ল্যান্ডিং প্লেস একটাই। তো আমরা বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার এখানে আমরা ক্লিক করি। অথবা আমরা যদি সেটিংস থেকে যাই সেখানেও আর কি একই অপশনই আছে। তো আমরা এখান থেকে যাই বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার। এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিই। এখানে বিকাম এ কি সেলার বলছে? চলে এসেছে। জি বিকাম এ স্যার। সেলার, এই বাটনটি রাইট। দেখতে পাচ্ছি। এখানে আরো অনেক নিচে কথা আছে, এগুলো নাই দেখি। বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার এখানে আমরা ক্লিক করি। তো 50 মিলিয়ন ফ্রিল্যান্সার স্যার ওয়ার্ল্ড ওয়াইড। আরো বেশি আছে। না, আসাদুজ্জামান স্যার যেদিন ইন্ট্রোডাকশন ক্লাস নিয়েছিল মনে আছে স্যার, বলছিল যে 5 ফুট। না স্যার, ও ঠিক আছে। তো এখানে আমি এতক্ষণ ধরে যা যা বললাম জি। সব কথা এখানে আর কি সেগুলো কথাই আর কি বলবে। তো আমরা দেখি কি কি কথা আমাদের বলে। ওকে, তাহলে আমাদের এই পেজটি এসেছে। তো এখানে দেখেন, লার্ন টু মেক আউট এ সাকসেসফুল প্রোফাইল। অন্যদের প্রোফাইল দেখে একটা ভালো প্রোফাইল রেডি করো। ক্রিয়েট ইওর সাকসেস ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল, ভালো একটি প্রোফাইল বানাও। পাবলিশ ইওর গিগ, গিগ নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এরপরে কন্টিনিউ বাটনটি যে আছে সেখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, কিভাবে একটি সাকসেসফুল প্রোফাইল করা যায়। টেক ইওর টাইম ইন ক্রিয়েটিং ইওর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। এভাবে আর কি প্রোফাইলটি করবেন যাতে আপনি যেভাবে চান সেভাবে আর কি হয়। অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট বা টু ইয়োর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্কস। আপনি ভালো মতো আপনার পিন্টারেস্ট থেকে শুরু করে যেগুলো আর কি লিঙ্কিং অ্যাকাউন্ট দিতে চান এগুলো দেন যাতে আপনার সবাই আপনাকে পায়।
অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিলস টু হেল্প ইউ গট মোর ওয়ার্ক। আপনার প্রফেশনাল স্কিলগুলো ভালো মতো আপনার প্রোফাইলে লিখুন যাতে সবাই আপনার বুঝতে পারে। পুট এ ফেস টু ইয়োর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোস ইয়োর ফেস। যেটা নিয়ে এতক্ষণ ধরে আমি কথা বললাম, যে একটি আপনার সুন্দর নাম দিবেন এবং আপনার সুন্দর ছবি দিবেন যেটাতে আপনার পরিষ্কার ফেস দেখা যায়। টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর, উই ফর এভরিওয়ান উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইয়োর আইডি। তো আজকে হোক বা কালকে হোক, কোনো না কোনো একদিন আপনার কাছ থেকে আমরা আইডি ভেরিফিকেশন চাইলেও চাইতে পারি। আপনি শুরুতে বলছেন স্যার, হয়তো 6 মাস 1 বছরও লাগতে পারে, জি। জি। তো এটা কালকেও চাইতে পারে, পরশুদিনও চাইতে পারে, কবে চাইবে এটা কেউ জানে না। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো বললো, লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ নিড টু শেয়ার ক্লিয়ার অফ। কিছু কিছু জিনিস আমরা একটু বুঝিয়ে দিই আপনাকে, যে যেগুলো করলে আপনাকে আমাদের সাথে সমস্যা হতে পারে। সেটি হলো যে আপনার সম্পর্কে কোনো মিসলিডিং ইনফরমেশন দেওয়া। আপনি যদি ডুপ্লিকেট অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনাকে আমরা বের করে দিব। আপনারা অবশ্যই জানেন যে, একটু আগে পরবর্তীতে কালকেই বলবো গিগ সম্পর্কে, একটি অ্যাকাউন্টে 4টি গিগ করা যায়। এটি আর কি এখানে লিখেছে, গিগ নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাপ। আরেকটি হলো যে কোনো মেম্বারকে আলাদা করে দেওয়া যাবে না, একটি কমিউনিটি করে। আরেকটি কথা হলো, যেটা আমি ক্লাসে প্রথম দিকে একটু বলছিলাম, যে রিকোয়েস্টিং টু টেক কমিউনিটি অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পেমেন্টস আউটসাইড ফাইবার। তো এটি নিয়ে আমরা একটু গল্প করি। ধরেন যে বায়ারের কাছ থেকে আপনি মনে করেন একটি $25 অর্ডার পেলেন। কত টাকা অর্ডার পেলেন? $25। সবাই বলেন তো আপনি কত টাকা পাবেন তাহলে 2,500 ফাইবার টাকার থেকে? মতো স্যার। জি, 2,700 টাকার মতো। না না, সেটা না, আপনি ফাইবার থেকে যদি ওকে। $25 একটি অর্ডার পান, আপনি কত টাকা পেতে পারেন সবাই বলেন তো? সবার কি ধারণা আছে? না স্যার, 10% স্যার কাইটা রাখবে। আপনি পাবেন $20। ও ঠিক মাই আছে? গড। জি স্যার। আপনি পাবেন $20। তাহলে $5 কই গেল? পাঁচ ফাইবার। ডলার কিন্তু ফাইবার নিয়ে নিবে। টোয়েন্টি এটা পার্সেন্ট বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার, নাও আন্ডারস্ট্যান্ড। তো একইভাবে যখন একজন বায়ার টাকাটা পেমেন্ট করবে, সেখান থেকেও কিন্তু ফাইবার একটা কাট নিয়ে নেয় আগে থেকে। ঠিক আছে? তো এখন যদি আপনাকে বায়ার বলতেই পারে যে আমি আপনাকে টাকা দিচ্ছি, কিন্তু আমি আপনাকে বাইরে কোনো একটি প্ল্যাটফর্মে আপনাকে কাজটি দিচ্ছি, সেখান থেকে আপনাকে পেমেন্ট করছি। কেউ কি টেলিগ্রাম সম্পর্কে জানেন আমাদের ক্লাসে সবাই? তাহলে টেলিগ্রাম জি নিয়ে স্যার, বলবো। শুনছি স্যার। ক্লাসে কি সবাই টেলিগ্রাম সম্পর্কে জানেন? না হলে ফেসবুক নিয়ে আমি উদাহরণ দেব। ওকে, টেলিগ্রাম সম্পর্কে যেহেতু সবাই জানেন, তাহলে আমরা টেলিগ্রাম নেই বলি। যেহেতু টেলিগ্রাম নিয়ে সবাই জানেন, টেলিগ্রাম হলো এমন একটি সোশ্যাল মিডিয়া সাইট যেখানে আমরা প্রায় সবকিছু সিক্রেটলি করতে পারি। কেউ সবার সম্পর্কে সবকিছু হিডেন রেখে। ঠিক আছে? তো মনে করেন বায়ার আপনাকে বললো আপনি টেলিগ্রামে আসেন, আপনাকে আমি সবকিছু টাকা পয়সা দিব, এবং বা আপনার আপনার কি কাজ আছে সেগুলো আমি সব বলবো, আপনি টেলিগ্রামে আসেন। তো আপনি মনে করেন আমাদের আরিফ ভাইয়া মনে করলো যে ঠিক আছে, আমাকে অর্ডার দিতে চাচ্ছে, আমি টেলিগ্রামে গেলাম। তো আপনি বায়ারের কথা টেলিগ্রামে গেলেন, মনে করেন সে আপনাকে বললো আমি আপনাকে $30 দিব। ঠিক আছে? তো জি। আপনি কাজটা করলেন। তো আমাকে বলেন, সবাই বলেন, সে যে $30 যে পাবে এটার কোনো পসিবিলিটি আছে? বা গ্যারান্টি কতটুকু যে সে $30 পাবে? মাহফুজ গ্যারান্টি। ইসলাম বলেছে নাই, আপনার কি মনে হয় বলেন তো ভাই, আরিফ ভাইয়া, গ্যারান্টি আছে নো এই গ্যারান্টি কাজের এট অল উপরে? স্যার। হ্যাঁ। জি। তো আমরা যখন ফাইবারে এই বায়ার একটি অর্ডার প্লেস করে, ঠিক আছে, অর্ডার প্লেস করে, তখন কিন্তু প্রথমেই তাকে এই টাকাটা দিতে হয়। ঠিক আছে? আগে পেমেন্ট করতে হয়। টেলিগ্রাম ফাইবারকে দিবে স্যার, আগে পেমেন্ট করবে না? না, বায়ার যদি জি। আপনার গিগে বা আপনার সার্ভিসে যখন অর্ডার করবে, তাহলে প্রথমে কি করতে হবে? অ্যাডভান্স তাকে পেমেন্ট করতে পেমেন্ট হবে। করতে হবে। জি, জি। অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। জি স্যার। তাহলে যদি সে অ্যাডভান্স পেমেন্ট করে, তাহলে আপনার টাকা পাওয়ার পসিবিলিটি কতটুকু? 100% স্যার, 110। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু অবশ্যই টাকা পাবেন।
ঠিক আছে, যদি আপনি সুন্দর মতো ওনাকে ডেলিভারি দেন। রাইট। এমন এমনকি যদি বায়ার আপনি কাজটা দেওয়ার পরেও মনে করেন কথা বললো না বা অন্য কোনো ঝামেলা করে, তাহলে আপনার এন্ড থেকে ফাইবার যদি বুঝে যে আপনি ঠিক থাকেন, তাহলে কিন্তু আপনি কাজটা কোনোভাবে দিয়ে দিলেও আপনাকে কিন্তু টাকা দিয়ে দিবে। কারণ টাকাটা কার কাছে আছে? ফাইবারের টাকাটা কাছে। কিন্তু ফাইবারের কাছে আছে। ঠিক আছে, ফাইবার যদি বুঝে যে বায়ার কোনো রিপ্লাই দিচ্ছে না, আপনাকে কিন্তু টাকা দিয়ে দিবে। ঠিক আছে, ভেরি সিকিউর স্যার, ভেরি সিকিউর। দিস ইজ দ্য ভেরি গুড তাহলে প্ল্যাটফর্ম। আমরা বুঝতে পারছি যে জি। যেহেতু ফাইবারের কাছে টাকা আছে, তাহলে আপনার কাছে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ফাইবার কি করবে? ফাইবারের কাছে ফাইবার এই $5 আপনি কি করবেন? আমরা এই $5 মায়া ধরে রাখবো নাকি আমরা ছেড়ে দেবো এই, স্যার, ছেড়ে দেবো স্যার, ঠিক $5 আছে, মায়া ছেড়ে দেবো। জি। আমাদের অধিকতর চিন্তা করতে হবে। এবং আমরা যদি কেউ আমাদের অর্ডার চাইতে চায়, তো আমরা বলবো আপনি ফাইবারে আসেন, আমরা যত কিছু করা লাগে আমরা করব, লাগলে আপনাকে ডিসকাউন্ট দিব, কিন্তু আপনি ফাইবারে আসেন, আমরা ফাইবারেই সব ডিলিংস গুলো করব। ঠিক আছে, তাহলে আপনাকে কোনোভাবে ট্রিক করার বা মিসলিডিং করার কোনো অপশন থাকবে না। ক্লিয়ার? ক্লিয়ার। আমরা তাহলে ভেরি ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করি। এবং এছাড়াও যদি আমরা ফাইবারের কথা না শুনে অন্য জায়গা থেকে পেমেন্ট নেই, ফাইবার আপনাকে বের করে দিবে। তো আমরা এখানে ফুল নেম দিব, জি। অবশ্যই এনআইডি অনুযায়ী। জি স্যার। যার এনআইডি তার, যদি আপনার বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ যার এনআইডি থাকবে, তার এনআইডি অনুযায়ী নাম দিবেন। যদি আপনার এনআইডি না থাকে, সেখানে আপনার এনআইডি দিবেন না, বা এখানে তার আপনার নিজের নাম দিবেন না। ঠিক আছে, জি স্যার। তারপরে আপনার এখানে ডিসপ্লে নেম, এখানে আপনি যে কোনো ভাবেই দিতে পারেন। এমডি আরিফ দিতে পারেন, আরিফ রহমান দিতে পারেন, যেভাবে আপনার দেখতে ভালো লাগে। ডিসপ্লে নেম স্যার কি দিব স্যার, আপনি একটু সাজেস্ট করেন স্যার, আপনি এক্সপার্ট। এমডি আরিফ দেন জি স্যার। বা আরিফ রহমান দেন, যেভাবে আপনি পছন্দ করেন। এমডি দিয়ে স্পেস দিয়ে আরিফ দেন। ওকে, এরপরে আমাদের একটি ডিসক্রিপশন দিতে হবে। তো জি আমরা স্যার। নেক্সট ক্লাসের ডিসক্রিপশন রিসার্চ করি, নাকি আমরা আজকে রিসার্চ করতে চাই? সবাই কি বলেন? নেক্সটটা গিগস বলছিলেন স্যার, গিগস এর ক্লাস কিক্স এর করবেন। ক্লাসের মধ্যে আমরা জি। রিসার্চ করব। তো জি। আমরা ভাইয়াকে আপাতত, আমাদের আরিফ ভাইয়াকে আমি একটা ডিসক্রিপশন। ডেসক্রিপশন আমি রেডি করেছি ভাইয়ার জন্য। 1 মিনিট ওয়েট করেন। ভাই আমার আপনাকে মেসেজ পাঠিয়েছি, দেখছেন? এটা তো স্যার স্ক্রিনে তো ইয়া স্ক্রিনে শুধু। না, আপনাকে আমি স্ক্রিন কেটে দিয়েছি ভাইয়া, আপনি জুমে যান, জুমে জি। পেয়ে যাবেন। এটি কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। ও, জি স্যার। রাইট স্যার, পাইছি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এটা কপি আপনি করতেছি। ওখানে কপি করে এখানে দিবেন। জি স্যার। জি। কপি হইতেছে না কেন স্যার? দেখি, সিলেক্ট করে কপি করবো না? জি, সিলেক্ট করে কপি করবেন, ওভাবে কপি হয় না। সিলেক্ট হইতেছে না কেন স্যার? শুধু আটকে রয়েছে হেতে। হে আ- আই এম সুদীপ সরকার স্যার, আপনার। জি ও, জি, হবে স্যার, হবে স্যার। জি হবে। হ্যাঁ স্যার, কপি করছি স্যার। কপি করে আপনার ওই জায়গায় নেবেন, নিয়ে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। কপি করে পেস্ট করেন। পেস্ট করছি, কন্ট্রোল ভি দিছি স্যার, কিন্তু সেম পুরো এইটুকু আসতেছে কেন? আমি তো পুরাটাই শেয়ার করি, ইয়ে কোনো কপি করলাম স্যার। এটা আমারই মিস্টেক স্যার, এক মিনিট। এইটুকু আসলো কেন? এই পোর্শন তো আসার কথা না স্যার, পুরোটাই আসার কথা। আমি না আরেকবার হলে একটা দেখতেছি। নোটপ্যাডে কপি করে নেন। জি স্যার, এটা তো ইয়েতে থাকবে, আমি এটা লিঙ্কটা আমি নোটপ্যাডে কপি করে নিতেছি স্যার। জি। ডেসক্রিপশনটা স্যার আমি এটাই কপি করে পেস্ট করে পরে আমি ইয়ে করবো না স্যার। কি করেন? বুঝছি আপনি। জি। এক মিনিট।
তো আমি এখানে যে করেছি, ভাইয়ার জন্য যেটা করেছি, আমরা দেখব এটার সুবিধাটা কি। যেটা আমি আপনাদের মেসেজে দিয়েছি ওটা তো আছেই, সেটারও এই সুবিধাটা আছে। সেটার কি আছে আমরা দেখি একটু। আমরা যদি কপি করি, কপি করে আমরা যদি মনে করেন এটার এআই চেক করব, যেটাই আমরা করব সেটা আমরা এআই চেক। আমরা যদি এখানে সার্চ দিই, দেখি আমার এটার এআই কত। এআই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্যার? জি, এআই ডিটেক্টর। জি, এআই ডিটেক্টর, আচ্ছা। এআই চেকার দিয়ে সার্চ দিলে আমরা এখানে জিপিটি, জিরো জিপিটি চেক করব, কারণ এটা অনেক ছোট। যদি বড় হতো তাহলে আমরা কুইল বোর্ড দিয়ে চেক করতাম। ঠিক আছে, জি, বড় হলে কুইল বোর্ড দিয়ে চেক করতাম, যেহেতু এটা ছোট তাহলে আমরা জিরো এআই জিপিটি ডিটেক্টর। দিয়ে, জিরো জিপিটি দিয়ে চেক করব। বড় হলে কি দিয়ে চেক করতাম স্যার? কুইল বোর্ড। রাইট, ওকে। ছোট দেখে আমরা জিরো জিপিটি দিয়ে করলাম, কারণ জিরো জিপিটি দিয়ে ছোটগুলা করা যায়। এটা আমরা কপি করলাম। তো আমরা এটা কপি করে দেখি এটা কত পার্সেন্ট ডিটেক্ট করে। ডিটেক্ট করে দেখি। এটা তো নতুন কিছু শিখলাম স্যার, এটা তো দারুণ। দেখতে পাচ্ছি কত পার্সেন্ট দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে যে জি, 0%। তো আমরা ট্রাই করব যে যতটুকু পারা যায় এআই যাতে না আসে, ঠিক আছে। 0% তো স্যার বেটার স্যার। জি, পূর্ণ 0% তো বেটার। জি স্যার। তারপর আমরা মানে কি? চেক করব জি, যে প্লাগারিজম। প্লাগারিজম কি সম্পর্কে আমরা জানি। স্পেলিং মিস্টেক স্যার না? প্লাজারিজম হলো যে আপনার একটি বিষয় বা আপনার একটি যদি থিসিস করেন যারা, তারা জি, জানেন প্লাগারিজম। প্লাজারিজম চেক করে যে আপনার যে একটি টপিক আছে এটির সাথে অন্য কারো টপিক মিলে নাকি মিলে না। মাই গড। তো আমরা এটি আগে চেক করে দেখব আমরা যে ডেসক্রিপশনটা রেডি করেছি এটির সাথে অন্য কারো ডেসক্রিপশন মিলে নাকি মিলে না। তো আমরা এটা এখন কপি করে দেখব যে আমার যে ডেসক্রিপশনটা আছে এটির সাথে আর কার কার ডেসক্রিপশন মিল আছে। চেক প্লাজারিজম। তো এটা যদি 100% ইউনিক না হয় তাহলে আমাদের ইয়ে চেঞ্জ করতে হবে। দেখি আমাদের কত ইউনিক আছে। কত পার্সেন্ট পর্যন্ত ইউনিক স্যার? ইউনিক দেখতে পাচ্ছি এটা 100% ইউনিক, তার মানে এটা কারোর সাথে ম্যাচ করে সারা না? পৃথিবীতে একটাই আছে। ঠিক আছে। মাই মাই ক্লাসিফিকেশন চেকটা তো দারুণ জিনিস স্যার। তো এখানে টেকনোলজি আপনি, এখানে আপনি নিজের নামটা লিখবেন। ঠিক আছে, জি, কি লিখবো স্যার? নিজের নাম লিখবেন, কারণ আপনি তো সুদীপ সরকার না। নিজের নাম লেখেন। রাইট, রাইট, রাইট। লেখেন আই এম এর পাশে। জি স্যার, আই এম মোহাম্মদ, রাইট। তো কিভাবে করা যায় এরকম আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে। তো আপাতত দেওয়ার জন্য যেভাবে করিয়ে দিয়েছি সেটা আর কি দেখবেন। ঠিক আছে, জি, সবাইকে দিয়েছে না, পেয়েছেন জি। আশা করি। তো আপাতত আপনারা দিবেন এবং আপনারা এইটা দেখবেন। দেখতে পেরেছেন সবাই? সর্বনিম্ন ক্যারেক্টার লিমিট হলো 150 এবং সর্বোচ্চ কত, 600 ক্যারেক্টার। মানে 600 ক্যারেক্টারের উপরে এখানে কিন্তু লেখা যাবে না। ওকে। রাইট। তো আমরা এটা দেখতে পারলাম। আমাদের কত ক্যারেক্টার স্যার? টু। আমাদের 345। জি স্যার, ওকে। তারপরে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দিব। ল্যাঙ্গুয়েজ এখানে আমাদের ইংলিশ যেটা থাকবে, এখানে আমরা ইংলিশ লিখবো। সরি, ইংলিশ আমরা পারি। ইংলিশ আমরা দেব হলো আমাদের ফ্লুয়েন্ট। ঠিক আছে, ইংলিশ হলো ফ্লুয়েন্ট। তারপর আমরা বাংলা লিখবো। বাংলা বেঙ্গল।
বাংলা তো নাই, বেঙ্গল আছে। বেঙ্গল আমরা দিব হলো নেটিভ ভাষা আমাদের। মাতৃভাষা জি। তারপরে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এরপরে আরো কোনো ভাষা পারেন ভাই আপনি? আমি পারি স্যার হিন্দি উর্দু, মানে শুধু ভার্বাল স্যার, রিটেন না, ভার্বাল হিন্দি উর্দু জি, এগুলি তাহলে বলতে আপনি পারি। হিন্দি দেই। জি, অনলি ভার্বাল স্যার, শুধু কথোপকথন। হিন্দি ভাষা আমরা দিচ্ছি। হুম, হিন্দি ভাষা আমরা শুধুমাত্র কমিউনিকেশন করতে পারি, তাই আমরা কনভার্সনাল দিচ্ছি। রাইট স্যার। এরপর আমরা অ্যাড করি। তারপর আপনি উর্দু ভাষা বলতে পারেন, তাহলে আমরা নেক্সট এখানে ক্লিক করে এখানে আমরা উর্দু দিচ্ছি। আই ক্যান স্পিক লিটল বিট অফ অ্যারাবিক অলসো স্যার। তাহলে আমরা দিতে পারি এখানে, এটা আমরা কমার্শনাল দিয়ে আমরা নেক্সট ভাষা দেই। একইভাবে আপনি এখানে, ওকে, এর বেশি আর দেওয়া যায় না। না, ঠিক রাইট আছে। স্যার, এনাফ স্যার। তারপর আমরা এখানে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছি, এখানে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো এখানে অকুপেশন দিতে হবে। জি। তো অকুপেশন আমরা দুটো অকুপেশন দিতে পারবো। ঠিক আছে, কটা অকুপেশন দিতে পারবো? দুটো দুটা। অকুপেশন দিতে পারবো। তো আগে আপনাদের আমি যেটা ক্লাস করিয়েছি সেটা আমরা দিব, সেটি হলো ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে। জি। তো আমরা দিতে পারি, আমরা 1 বছর এক্সপিরিয়েন্স দেখাতে পারি, যে 2024 থেকে 2025। ওকে, আর আপনি যদি মনে করেন 1 বছরের এক্সপিরিয়েন্স দেখা মানে আর একটু ছোট দেখাবেন, তাহলে 2025 থেকে 2025 দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের কি কি শিখিয়েছি জি। আমরা যদি দেখাই, আমি আপনাদের লোকাল এসইও করা শিখিয়েছি। আমি আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং শিখিয়েছি। আমি আপনাদের তারপরে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং সামনে শিখাবো। তারপর আপনাদের সোশ্যাল মিডিয়া এসইএম বা যেটা, দুটো থেকে দুটোই শিখাবো, একটা দিলেই হবে। এসইএমও দিতে পারেন, সোশ্যাল ইঞ্জিন মার্কেটিং আর ডিসপ্লে মার্কেটিং, দুটো আসলে একই কথা। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা অলরেডি আপনাদের শিখিয়েছি। আর এসইও কিন্তু আপনারা পারেন। ঠিক আছে। জি। তো আমাদের এই 5টা শিখেছি, সর্বোচ্চ 5টা দেওয়া যাবে। ঠিক আছে। জি। এরপরে আপনি কি এক্সট্রা কিছু পারেন ভাইয়া? আপনার কাছে আমি শুনেছি আপনি আপাতত কিছু পারেন না, মানে আমি যা শিখেছি তাই। এর বাইরে কিছুই না স্যার, আপনার কাছ থেকে শিখছি। আর আমরা একটু, আমরা আগের জেনারেশন তো স্যার, মানে একটু টাফি জি, আপনার কাছ এখন থেকে। যারা বেশি লোগো বেশি ডিজাইনিং করেছি। পারেন, জি। যারা ভিডিও এডিটিং পারেন, তারা এখান থেকে আরো এক্সট্রা কিছু দিতে পারবেন। ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইনিং আছে, অন্যগুলা আছে, ঠিক আছে, প্রোগ্রামিং আছে। এবং আমি যা শিখেছি তাহলে আমি সেগুলোই আর কি দিই ভাইয়ার জন্য। আমি যেগুলো শিখেছি সেগুলো আমি দিই, সেটি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন থেকে, যেগুলো আমি শিখিয়েছি। ক্লিক করেছি কিন্তু কেন জানি আসছে না। ভাই রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে ক্লিক করেন তো। কোনটাতে স্যার? ওকে, আমার আসছে। মাই ইন্টারনেট কানেকশন ইজ স্যার নট স্টেবল, এরকম একটা মেসেজ আসছে। এটা আপনার না আমার এন্ড থেকে সমস্যা আপনার স্যার। ওখানে আসছে। জি। তো আমরা এখানে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে আসলাম। একইভাবে আমরা 2024 থেকে 2025-এ আমরা দিলাম। জি স্যার। তো আমি তাহলে আপনাদের কি কি শিখিয়েছি এখান থেকে? আমি কিন্তু আপনাদের আর্টিকেল অ্যান্ড ব্লগ রাইটিং করা শিখিয়েছি। আপনারা কভার রাইটিং করতে পারবেন, কভার লেটার। একইভাবে আপনারা রিসার্চ অ্যান্ড সামারিজ গুলো করতে পারবেন। একইভাবে আপনারা লিঙ্কডইন, এখানে লিঙ্কডইন প্রোফাইল আমাদের আছে, লিঙ্কডইন প্রোফাইল আপনারা করতে পারবেন, এটা আমার জানা আছে। এবং একইভাবে আপনারা রিজুমি রাইটিংও করতে পারবেন। রিজুমি রাইটিং সম্পর্কে আমরা জানি, সিভি জি করা। সিবি স্যার, সিবি। তো এইগুলো আপনারা করতে পারবেন, দেখি আমরা এটা করলাম। ঠিক আছে। এছাড়াও যদি আপনার আরো কোনো স্কিল থাকে, আপনারা একটা বাদ দিয়ে আরেকটা দিয়ে দিবেন। সর্বোচ্চ কয়টা দিতে পারবেন? অকুপেশন দিতে পারবেন দুটো, এবং স্কিল সিলেক্ট করতে পারবেন 5টা এখানে। ঠিক আছে। তো এর বাইরেও যদি আপনারা গিগ দিতে পারবেন, গিগে সমস্যা নেই, কিন্তু অকুপেশন আপনাদের প্রোফাইলে দিতে পারবেন দুটো। ওকে। তো স্কিল, স্কিল আপনারা অনেক দিতে পারবেন। ঠিক আছে। স্কিল যত খুশি তত দিতে পারবেন। কিন্তু আমাদের ফাইবারে কিন্তু একটি লাইব্রেরি আছে। ঠিক আছে। কি আছে? লাইব্রেরি আছে। তো লাইব্রেরি বানান ভুল করেছি, তো লাইব্রেরি আছে। তো লাইব্রেরিতে যেভাবে লেখা আছে সেভাবে কিন্তু আপনার এখানে দিতে হবে। ঠিক আছে। যদি গ্রাফিক ডিজাইনিং বানান,
গ্রাফিক্স গ্রাফিক থাকে তাহলে কিন্তু গ্রাফিকই দিতে হবে। আমি বুঝাতে পেরেছি? জি আর যদি গ্রাফিক্স থাকে তাহলে কিন্তু গ্রাফিক্সই লিখতে হবে। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? ওরা জি। ওইখানে যেভাবে লিখেছে সেভাবেই কিন্তু দিতে হবে। তো আপনার যা যা স্কিল এখানে আপনি লিখবেন। আমি আপাতত 5টা স্কিল লিখে দিচ্ছি। আপনার যদি 20টা স্কিল থাকে আপনি আরো লিখবেন। আমি কিন্তু আরো অনেক স্কিল শিখেছি, আমি এত সময় ব্যয় করব না। আমি আপাতত 5টা স্কিল লিখে দিই। তো আমি কি কি শিখেছি? আমি লিঙ্কডইন, লিঙ্কডইন বানান ভুল দেখতে পাচ্ছি। ADIN স্যার, হ্যাঁ, লিঙ্কেন। জি। লিঙ্কডইন প্রোফাইল যে আছে, লিঙ্কডইন প্রোফাইল করা শিখিয়েছি। এখানে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল আমরা এক্সপার্ট দিই। হুম। তো আমার যদি এখানে বানান ভুল হয় কোনো কারণে, এখানে লেখা থাকবে পেন্ডিং। কি লেখা থাকবে? পেন্ডিং। ক্লিয়ার? আহ, জি স্যার, ঝুলন্ত অবস্থায় আছে। হ্যাঁ, ঝুলন্ত অবস্থায় আছে, কখনো ক্লিয়ার হবে না। ঠিক রাইট। আছে? জি। তো আমরা কখনো যা লেখা থাকবে তাই লিখব। অ্যাড ক্লিক করলাম, আবার অ্যাড করলাম। এখানে আমাদের লিঙ্কডইন, লিঙ্কডইন লিড জেনারেশন। এটা ঠিক আছে স্যার, জেনারেলি জেনারেশন ওকে। এটা আমাদের এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। এক্সপার্ট, জি। অ্যাড করলাম। এরপরে লিঙ্কডইন ফুল প্রোফাইল ক্রিয়েশন, এটা আমরা দেবো এক্সপার্ট। এক্সপার্ট, ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট তো আমরা এখন হয়ে স্যার, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্টিং তো। এক্সপার্ট জি স্যার। অ্যাড করলাম। এরপর আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করব। এরপরে ফেসবুক অ্যাডস আছে, ফেসবুক অ্যাডসে ক্লিক করলাম। তাহলে আমরা এখানে এক্সপার্ট বাটনে ক্লিক করব, অ্যাড করব। তারপর আমরা আরেকটি জিনিস শিখেছিলাম, আমরা এখানে আমি আরেকটা অ্যাড করে দিই। উম, কোনো কারণ ওকে আসছে। এখানে আমরা দিব পিন্টারেস্ট মার্কেটিং। এখানে আমরা দিয়ে দিব এক্সপার্ট অ্যাড। তো আপনি আরো কিন্তু দিতে পারবেন, এখানে দেখতে পাচ্ছি আরো কিন্তু আছে। আমরা এখানে যত স্কিল চাই আমরা দিতে পারবো। ওকে? জি। তো আমি আপাতত 5টা দিলাম, এরপর আপনারা দিবেন। তো এডুকেশন, তো এডুকেশন আমরা দিতে থাকি। তো আমরা বাংলাদেশে পড়ালেখা করেছি এটা আমরা জানি। বাংলাদেশ আমরা সিলেক্ট করব। তো এখানে আমাদের এডুকেশন দেওয়ার আগে আমি একটা কথা বলে রাখি। এখানে আমি যেটা কথা বলেছিলাম সেম কিন্তু এখানেও অ্যাপ্লাই করে। ঠিক আছে? এখানে এডুকেশন যেগুলো আমরা দেখতে পারবো, এডুকেশন এখানে সব এইচএসসি লেভেলের এডুকেশন গুলো দেওয়া আছে। ঠিক আছে? হুম। এইচএসসি এবং এসএসসি, বাংলাদেশের এসএসসি এবং এইচএসসির যে নামগুলো দেওয়া আছে সেগুলোই শুধুমাত্র আছে। যেরকম আমাদের কিন্তু এখানে সায়েন্স নেই, এখানে কি দেওয়া আছে? অ্যাপ্লাইড ফিজিক্স। ঠিক আছে? তারপরে আপনি মনে করেন যে উম, ইয়ে থেকে পাশ করেছেন, ইসলামিক স্টাডিজ থেকে পাশ করেছেন। তো আপনি এখানে ইসলামিক স্টাডিজ লিখলে কিন্তু আসবে না। এখানে আপনার লিখতে হবে আপনার কাছাকাছি কি আছে, এসএসসি তে কি সাবজেক্ট ছিল, আলিম ছিল। ঠিক আছে? তো আপনার সাবজেক্টের কাছাকাছি একটি সাবজেক্ট লিখে দিবেন। তারা কিন্তু ফাইবার কখনো আপনার এডুকেশন ভেরিফাই করতে আসবে না। ঠিক আছে? তো আমরা জাস্ট আমাদের এইজের কাছাকাছি একটি লিখবো, এখানে আপনার কলেজটা লিখবেন।
ইউনিভার্সিটি ডিগ্রি দেওয়া যাবে না স্যার? যেমন আমি ম্যানেজমেন্টে জি, মাস্টার্স করেছি এখানে স্যার, ওইটা। সবই লেখা। এখানে যতটুকু দেওয়া আছে আমরা দেখি জি কতটুকু দেওয়া জি যায়। জি স্যার। আমি বললাম এখানে হুম। আমরা সাবজেক্ট লেখার সময় সমস্যায় পড়বো। কারেক্ট আপনি কারেক্ট দেন স্যার। আপনার ইউনিভার্সিটির নাম লেখেন। জি, এনে লিখবো স্যার? জি, হুম। ঢাকা ইউনিভার্সিটি নাকি কোন ইউনিভার্সিটি লেখেন। আমি স্যার জগন্নাথ থেকে মাস্টার্স করছি ম্যানেজমেন্টে, আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে বিজনেস ফ্যাকাল্টি থেকে। স্যার ওই ইভিনিং এম যেটা করছি ওটা হচ্ছে ব্যাংকিং এর উপরে। এটা তাহলে কোনটা দেবো স্যার? আরেকবার বলেন ভাই, কিসের উপর করেছেন, কিসের? আমি ঢাকা ইউনিভার্সিটি ইএমবিএ করছি স্যার, যে বিজনেস ফ্যাকাল্টি হ্যাঁ, থেকে ইভিনিং এমবিএ যেটা করছিলাম ওটা করছিলাম স্যার ইভেন ব্যাংকিং এর এমবিএ। উপরে। জি, আর তাহলে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছিলাম স্যার। লাস্টে কোনটা করেছেন? মাস্টার্স করছি ম্যানেজমেন্টে। আগে করছি ম্যানেজমেন্টে মাস্টার্স স্যার, ওইটা করছি 1994। আর ওইটা করছি স্যার 2008 সালে ঢাকা ইউনিভার্সিটি, যেটা প্রথম ঢাকা ইউনিভার্সিটি, সেকেন্ড। তাহলে তাহলে ঢাকা ইউনিভার্সিটি দেন। জি, এটা এটা হচ্ছে পরে স্যার 2008-এ, 9-এ। এ, ঢাকা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি এখানে আসছে ওদের লিস্টিং এ, তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটি দিচ্ছি। তাহলে এটা যেহেতু এমবিএ, জি স্যার। এখানে টাইটেলে ক্লিক করে দেখি আমাদের এমবিএ আছে নাকি। এমবিএ আছে, আমাদের এমবিএ থাকার কথা, এমবিএ ক্লিক করছি। মেজরিটি আপনি যেহেতু মেজর বিজনেস, স্যার। জি স্যার, বিজনেস। দেখি বিজনেস আছে নাকি। বিজনেস মার্কেটিং দেখতে পাচ্ছি। বিজনেস মার্কেটিং তো একই কথাই, একই জিনিস স্যার। একই জিনিসই। মার্কেটিং পাইছি স্যার, এমএস পাইছি, পরে আমি ব্যাংকিং করছি, অ্যাকাউন্টিং পাইছি, সবই একই পাইছিলাম। তো, একই জি, বিজনেস মার্কেটিং একই জিনিস একই। স্যার, বিজনেস মার্কেটিং, বিজনেস ফ্যাকাল্টি তো স্যার বিজনেস মার্কেটিং দিতে হবে। জি, তাহলে আমরা এখান থেকে আমাদের, আপনি 2008 বলেছেন না, 2009 আমরা স্যার, 2009 দু এক্সাক্ট। হাজার নাউনে আমাদের ডেট, এরপর আমরা অ্যাড করে দিব। এরপরের ডেটগুলো আপনি একটা একটা করে অ্যাড করে দিন, ঠিক রাইট আছে? স্যার, রাইট রাইট। পরবর্তীতে একটা করে অ্যাড করে দিন একইভাবে, ঠিক আছে? জি, পারবো স্যার। এটা আমি, আপনি একটা দেখাই দিচ্ছেন তো, বাকিগুলো আমি অ্যাড করতে এরপরে পারবো। হলো সার্টিফিকেশন। তো জি আপনার প্রফেশনাল যে করে সার্টিফিকেট আছে আপনি দিবেন। তো জি। আমি শুধুমাত্র একটা অ্যাড করে দিই যেটা আমরা ইয়ে থেকে পেয়েছি, পাবো আমাদের রিলেটি থেকে। লিডারি থেকে। জি স্যার। ক্লিক করছি, ক্লিক হয় না। দেখা হয় না, ক্লিক হচ্ছে না। সার্টিফিকেটের ক্লিক করেন তো ভাইয়া, যদি আপনার এখানে ক্লিক হয়, আমার এখানে ক্লিক করতে পারছি না। এটা তো স্যার কোনো এরো টেরো, কোনো কিনে ডাউন চিহ্ন টিহ্ন কিছু নাই এখানে স্যার। এই যে আসছে মনে হয় এখানে। এনে এনে স্যার। হ্যাঁ, আসছে আসছে আসছে। জি এখন জি। দেখতে পাচ্ছিলাম, আবার চলে গেল। আমার দেবো স্যার। হ্যাঁ জি, এখানে এখানে ক্লিক করেন, ওকে আমরা তাহলে দেখি। তো আমার এখানে আসছে না কেন, দেখি। হ্যাঁ, এখন আসছে কমপ্লিশন, কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা, অ্যানালাইসিস নাকি? ডাটা এন্ট্রি, ইন্ট্রো, রাইট। ডাটা এন্ট্রি। এন্ট্রি, ডাটা এন্ট্রি, সরি ডাটা এন্ট্রি। আশা করি বানান ঠিক আছে। তাহলে এক্স্যাক্টলি স্যার। আমাদের কোম্পানি হলো লিড আইটি ইনস, PITUTE, ইনস্টিটিউট। টি, ইনস্টিটিউট স্যার। আমি আমি লিখলাম তো, চলে গেছে আবার। আমি আমি লেখার চেষ্টা করি স্যার। ঠিক আছে, দেখেন লিড আইটি, লিড আইটির আমি লিখতেছি। এলিয়ে, ঠিক আছে লেখেন এলইএডি স্পেস দিয়ে আইটি ইনস্টিটিউট। Right, sir. ওকে, তাহলে ইয়ার আমরা দেই 2025 আমরা পাবো। ঠিক আছে, এরপর আমরা অ্যাড করে দিচ্ছি। আপনার তো প্রাইভেট, আপনার তো পার্সোনাল ওয়েবসাইট নেই। যদি কারো পার্সোনাল ওয়েবসাইট থাকে এখানে নাম দিবেন। ঠিক আছে, পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট। ম্যাটার করে স্যার? এটা না থাকলে কি স্যার অনেক ইয়ে হয়? না, এটা ম্যাটার ওরকম করে না। Right. পোর্টফোলিও ওয়েবসাইট হলো যে আপনি যেগুলো কাজ করেছেন, জি, একরকম সিভি টাইপের। ওয়েবসাইটটা বুঝছি। হলো একদম সিভি টাইপের, আপনি যদি দিতে চান তাহলে দিবেন, যদি আপনার থাকে দিবেন, না থাকলে নেই। ওকে স্যার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এমনি লেখা আছে প্রাইভেট। তো
আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এটি হলো আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ এবং শেষ কাজ। এটি হলো আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ। ভাগ্য ভালো থাকলে এটি এখনই হয়ে যাবে। না হলে, যদি কোনো কারণে আপনার, সবাইকে বলে বলে রাখি, যদি কোনো কারণে আপনাদের কোড না আসে, এখান থেকে আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে হয়। যদি কোনো কারণে আপনার মোবাইলে কোড না আসে, জি। তাহলে কিন্তু আপনার 24 ঘন্টা পরে আবার ট্রাই করতে হবে। কয় ঘন্টা পরে? 24 টোয়েন্টি ফোর আওয়ার্স আওয়ার্স পরে। জি। ঠিক আছে। জি। যদি তাও দেখেন আপনার 24 আওয়ার্স পরেও কোড আসেনি, বা কোড আসার পরেও আপনি কোডটি দিতে পারেননি, জি। বা আপনার সাদা হয়ে আছে, এরকম প্রবলেম যদি হয়, আপনি আমাকে বলেন, আমি জি। হেল্প করে দিব। ঠিক যেটি, আছে। এটি কি কারণে হয়? এটি হয় নেটওয়ার্কের কারণে। কি কারণে? আপনার বাসার নেটওয়ার্কের কারণে। রাইট, রাইট। ঠিক আছে। তো আমরা দেখি যে আমাদের ভাগ্যে কি আছে। যদি ভাগ্যে কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদের হয়ে আশা যাবে। করি হয়ে যাবে। তো আমরা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করি। জি। এরপরে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। জিরো বাদ দিব স্যার। ওয়ান এইট ওয়ান ওয়ান থেকে শুরু করেন। এই যে স্যার, নাম্বার তো এই জায়গায় আছে। আচ্ছা। লেখেন আপনি। আর একটা কথা আমি বলে রাখি, যারা মোবাইল ডিভাইসে, পিসিতে থাকবেন, এইখানে কিন্তু আমরা আমাদের নাম প্যাড সবাই চিনি। যারা মোবাইল পিসিতে থাকবেন, জিরো জিরো দিবেন না, জিরো দিবেন না, জিরো কাটেন। সরি। নাম প্যাড কি সবাই চিনি? যারা পিসিতে আছেন, ইয়েস বা নো বলেন। নাম প্যাড হলো আমাদের, ওকে আপনার আগে করে নেই, ওকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা আমাদের যে একটা নতুন ট্যাব ওপেন করে দেখিয়ে দিই। নাম প্যাডটা কি স্যার বলতেছিলেন? দেখিয়ে দিচ্ছি আমি। জি। কিবোর্ড। আমরা যদি কিবোর্ড দেখি, আমরা আশা করি কিবোর্ডের ইমেজ সবাই দেখতে পাচ্ছি। রাইট। আমরা এভাবেই দেখি। এরা সবাই দেখতে পাচ্ছি আশা করি। হ্যাঁ। যেভাবে দেখতে পারি, এটাকে নামপ্যাড বলে। এরে কি বলে? নাম প্যাড এটাকে বলে হয় নামপ্যাড। ঠিক আছে, পুরাটাই স্যার, নাম্বার প্যাড। পুরো পোর্শনটাই স্যার। হ্যাঁ, জি। এটাকে কি বলে? নামপ্যাড নাম বলে। প্যাড, রাইট, রাইট। তো এটা যখন আমরা করব, তখন কিন্তু নামপ্যাড কাজ করবে না। ঠিক আছে। এটা যখন করব, তখন নামপ্যাড কাজ করবে না। যদি নামপ্যাড কাজ না করে, আমাদের এই সারি যে, উপরের সারি যেগুলো আছে আমরা সবাই জি। দেখতে পাচ্ছি, নাম্বার প্যাড স্যার, কি নাম্বার, তাহলে এই জায়গা থেকে নাম্বারগুলি দিতে এখান হবে। থেকে আমরা নাম্বারগুলা ইউজ করব। জি। জি। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার স্যার এটা। যদি আপনার এটিও যদি কাজ না করে, তাহলে আমরা, যারা মোবাইলে আছে তারা, আহ, যারা পিসিতে আছে তারা একটি নোটপ্যাড নিয়ে নিব। কি নিব? একটি নোটপ্যাড নিয়ে নিব। নোটপ্যাডের মধ্যে আমরা নাম্বার লিখে নিব। মোবাইল নাম্বার লিখে সেটি কপি করে তারপরে আমরা লিখব। ঠিক আছে। জি। আশা করি আমরা বুঝতে পেরেছি। জি। এখন উপরওয়ালার নাম দিয়ে আমরা ভেরিফাই বা এসএমএস দিই। ভাইয়াকে বলে রাখি, যদি কোনো আমরা কল পাই, আপনি জি। কল ধরবেন। ঠিক আছে। জি স্যার। তারপর আমরা ভেরিফাই বা এসএমএস দিই। দেখি এখন কোড আসলে কোড লিখে দিবেন, জি। কল আসলে কল ধরবেন। দেখি আমাদের যদি চলে আসে। ওকে, দিয়ে দেন, দিয়ে দেন। তারপরে সাবমিটে ক্লিক করেন। সাবমিট করে দিয়ে দিলাম আমরা। ওকে, আমাদের ভাগ্য ভালো, হয়ে গেছে সাবমিট স্যার। হয়ে গেছে। উই ডোন্ট হ্যাভ টু ওয়েট 24 আওয়ার্স। হ্যাঁ, ইয়েস, আমাদের হয়ে গেছে। জি। তো আমরা এখন ওকেতে ক্লিক করব। এখন আমাদের এই জিনিসটা, আমরা যেমন আমরা বললাম ডিসমিস আমরা কখনো ভুলবো না, একইভাবে পাসওয়ার্ডের সাথে, পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নেই, সিকিউরিটি কোড যদি আমরা ভুলে যাই, আমাদের অ্যাকাউন্টে কিন্তু কখনো যেতে পারবো না। ঠিক আছে। সিকিউরিটি কোডটা কি? সিকিউরিটি কোডের এখানে একটা কোশ্চেন আমরা নিজেদের মতো চয়েস করতে পারবো, এবং আনসারটিও আমরা চয়েস করতে পারবো। ঠিক আছে। জি স্যার। যদি আমরা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যাই, আমরা ঠিক যখন ফরগেট পাসওয়ার্ড দিব,
তখন আমরা ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের কাছে রিকভারি সিকিউরিটি কোশ্চেন আর কি চাইবে। ঠিক হ্যাঁ। আছে? জি তো স্যার। সিকিউরিটি কোশ্চেন আপনি যে কোনো একটি দিতে পারেন। ওকে? এটা লিখে এটা রাখি আপনার স্যার। নিজের খুশি, যে জি। কোনো একটি কোশ্চেন আপনি দিবেন। সিকিউরিটি কোশ্চেনের কোশ্চেন হলো একটি কোড, একইভাবে আনসার হলো একটি কোড। ঠিক আছে? জি স্যার। তো সিকিউরিটি কোশ্চেনের কোশ্চেন এবং আনসার আমরা কিন্তু কখনো ভুলবো না, যে কোন কোশ্চেনটা আমরা দিয়েছি এবং আনসার কি দিয়েছি। রাইট। তো আমরা যে কোনো কিছু দিতে পারি, যেমন হোয়াট ইজ দ্য আপনার নেম, মনে হলো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল স্যার, ওইটাই বেটার আমার জন্য। ঠিক আছে, আপনি দেন। জি স্যার। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি আপাতত আমাদের ভিডিওটা অফ। তাহলে ভাইয়ার কমপ্লিট হয়ে গেছে, ওনার সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিয়েছেন, এবং আমি বারবার বলেছি যে এটা কিন্তু কেস সেন্সিটিভ। তো এখানে স্পেস দিলে বা বড় হাতের লেটার দিলে এটা মনে রাখতে হবে এবং খাতায় লিখে রাখতে হবে। ওকে? জি স্যার। তো আমরা শিওর হয়ে গেছি, আমরা ওকেতে বাটনে ক্লিক করলাম। এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে এই জায়গাটা আমি স্কিপ করে যাই, তাও আমি আপনাদের বলে রাখছি কিকস্টার্টার বিজনেসটা কি। আপনারা যদি আপনাদের নেক্সট ক্লাসে যখন আমি সার্ভিসটি দেখাবো, এই সার্ভিসটিতে যদি আপনি পেড করতে চান, $20 দিয়ে পেড করতে পারেন। এটা হলো সেই সার্ভিস। ঠিক আছে? জি তো স্যার। এটি আমি কাউকে দেখাই না। এখানে আমরা এটা স্কিপ করি। ঠিক আছে? তো আমরা জি এখানে স্যার। কি করব, ডান সাইডে ক্রিয়েট গিগ লেখা আছে, এখানে ক্লিক করব। তো এখানে আসবে, এখান থেকে আমরা চলে আসবো। ঠিক আছে? প্রোফাইলে চলে যাব। তো এভাবে করে আমরা একটি অ্যাকাউন্ট করব। তো আপনাদের দুটো হোমওয়ার্ক থাকবে। একটা হোমওয়ার্ক হলো একটি অ্যাকাউন্ট করবেন, অ্যাবাউটটা আপনাদের দিয়ে দিয়েছি আপাতত করার জন্য। নেক্সট হলো আমাদের কিন্তু আগের মতো নিজেদের স্কিলগুলো দেখানোর জন্য কোনো এক্সাম দেওয়া যায় না। ঠিক আছে? জি। তো আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছি ফাইবার ফাইবার লার্ন ব্যাচ। তো ফাইবার লার্ন ব্যাচটা কি? ফাইবার লার্ন ব্যাচ হলো, ফাইবার চিন্তা করলো যে তোমরা কি শুধু আমাদের কাছ থেকে টাকা নিবা, আমাদেরকে টাকা দিবা না। তো ফাইবার চিন্তা করলো আমাদের ফ্রিল্যান্সারের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যায়। পরে চিন্তা করলো একটা কাজ করি, সবাই যেহেতু কোর্স শিখতে চায় এবং ভেরিফিকেশন চাই, একটা কাজ করি, আমরাই কোর্স সেল করার ট্রাই করি। ওকে? জি। তাহলে এখন কি করে? এখন ফাইবারই কোর্স সেল করে। কি করে? কোর্স সেল করে। এবং আমরা যেরকম সার্টিফিকেট দেই, ওরা কি দেয়? ওরা ব্যাজ দেয়। ঠিক আছে? একটা ব্যাজ দিয়ে বুঝিয়ে দেয়। তো সার্টিফিকেট এন্ড বেজ আর সেম স্যার অলমোস্ট। একটা ডিজিটাল সার্টিফিকেট যেটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন, আর ফাইবার যে লার্ন ব্যাচ দিবে জি। সেটা আপনি শুধুমাত্র ফাইবারে দেখাতে পারবেন। রাইট। আশা করি বুঝতে পেরেছি। জি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, ক্লিয়ার স্যার। তো আপনি যদি সার্টিফিকেট নিতে চান, সার্টিফিকেট নিয়ে যেহেতু বললেন, আমি এটাও বলে দিই, আপনাকে ক্লিয়ার করে দিই। আপনি যদি আরো সার্টিফিকেট যুক্ত করতে চান, ঠিক আছে, আপনি দুই জায়গা থেকে সার্টিফিকেট নিতে পারেন। ঠিক আছে? জি। একটি হলো আপনি যদি বাংলাদেশি সার্টিফিকেট নিতে চান, সেটা আমি দেখিয়ে দিই। যারা আমরা বাংলা ভালো পারি, ইংরেজি একবারই পারি না, তাদের জন্য আমি একটি ওয়েবসাইট দেখিয়ে দিই, BYLCX। এটি হলো বাংলাদেশি একটি ওয়েবসাইট, যেখান থেকে আপনি ক্লিক করছি, কেন আসছে না? ওকে, আমাদের আসলো। এখানে নর্মাল একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করতে আপনার 5 মিনিট সময় লাগবে, আমি এখন অ্যাকাউন্ট করতে যাব না। ঠিক আছে? তো লগ ইন করতে সময় লাগবে না। সবগুলো দেখুন কোর্স সমূহ। যতই চেষ্টা করি টাইমটা কমানো যায় না। তো এখানে কমানো দেখতে যাবে পাচ্ছি স্যার, যে, সবচেয়ে ইম্পর্টেন্ট। জি। দেখতে পাচ্ছি আমরা এখানে সব ধরনের কোর্সই আর কি করা যায়, দেখতে পাচ্ছি আমরা। রাইট। এবং কোর্সগুলো আমরা করলে আমরা ডিজিটাল সার্টিফিকেট পাবো। এগুলি কি স্যার ওকে? টাকা না, টাকায় উল্লেখ আছে না স্যার ইয়াতে, টাকা সব? ফ্রি আছে আমাদের, যেমন জি। ক্রিটিক্যাল থিঙ্কিং আছে। তারপর এখানে কিছু কিছু ফ্রি কোর্স আছে, যেগুলো কোর্স আছে আমরা এখানে করে আমরা আমাদের ফাইবারেও যুক্ত করতে পারবো, আমাদের
লিঙ্কডইনেও যুক্ত করতে পারবো। ঠিক আছে, ভেরি লিঙ্কডইনেও গুড। যুক্ত করা জায়গা আছে, যদি আপনি চান আমি দেখিয়ে দিব এক সময়। তো আমরা এখন গুগলে যাই। স্যার যদি আপনার, ইংলিশ, ইংলিশের জন্য কোনো ইয়ে আছে স্যার, কোর্স এরকম জি, সেম? গুগল গ্যারাজ যদি আমরা যাই, জি। গুগল গ্যারাজ থেকে আমরা সার্টিফিকেট নিতে পারবো গুগলের, ফ্রি অফ কস্ট স্যার? ফ্রি অফ কস্ট। থ্যাংক ইউ। তো আমরা যদি গুগল গ্যারাজে যাই, গুগল ডিজিটাল গ্যারাজ স্কিল শপ, এখান থেকে না গিয়ে আমরা নিচেরটায় যাই, অনলাইন কোর্সেস এন্ড ডিজিটাল ট্রেনিং, দেখি এখান থেকে এটা মনে হয়। ওকে, আমরা এখানে যাই, লোড মোর। দেখতে পাচ্ছি এখানে আমরা এই যে কয়টি কোর্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এই প্রতিটি কোর্স কিন্তু আমাদের ফ্রি। ঠিক আছে, চিন্তা করে কিছুই জানি না স্যার, এগুলি এগুলি তো তো সার্টিফিকেট এইগুলো কালেকশন কোর্স করা কিন্তু যায়। ফ্রি, কিন্তু একটা কতদিনে কথা মনে রাখবেন জি। যে এগুলো কিন্তু আপনার সেমিনার। হ্যাঁ, সেমিনার স্যার, রাইট। তো হ্যাঁ। এগুলো কিন্তু আপনার নির্দিষ্ট টাইমে কোর্সগুলো হবে। তো হ্যাঁ, আপনার বাংলাদেশি টাইমের সাথে যখন মিক্স করতে যাবেন, কোন আপনার টাইমের সাথে যদি ম্যাচ না করে, আপনার আগে থেকে টাইম ফিক্স করে দেওয়া লাগবে। ঠিক আছে, রাইট প্রথমে রাইট। আপনার ফিক্স করা লাগবে আপনি এখানে থাকতে চান, কমপক্ষে 1 সপ্তাহ বা 1 মাস আগে থেকে কোর্সে জয়েন করা লাগবে। ঠিক আছে, জি স্যার। তারপরে আপনার টাইম ফিক্স করা লাগবে, তারপরে আপনারা এখানে কোর্সগুলো করতে পারবেন। এবং ঠিক টাইমে না আসলে আমাদের মতো কিন্তু আপনি ভিডিও পাবেন না। ঠিক আছে, লাইভ ভিডিওগুলো কিন্তু পাবেন না। ওকে, রাইট স্যার। সেমিনারটা ডিউরেশন কিরকম স্যার? 1 ঘন্টা 2 ঘন্টা এরকম থাকে। ঠিক আছে, ওকে। জি। তো গুগল গ্যারাজে যেগুলো ডিজিটাল লাইসেন্স পাবেন, এগুলো কিন্তু আপনারা সার্টিফিকেট মেবি মনে হয় ওভাবে দিবে না, যেগুলো মানে এমনি নর্মাল সার্টিফিকেট দিবে, কিন্তু আপনি সব জায়গায় ইউজ করার জন্য যেগুলো সার্টিফিকেট চান, সেগুলো নেওয়ার জন্য কিন্তু মনে হয় টাকা পয়সা দেওয়া লাগে। কিন্তু বুঝছি। যেগুলো নর্মাল যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো নেওয়ার জন্য আপনার টাকা পয়সা লাগবে না। ওকে, ঠিক। জি। পেইড সার্টিফিকেট আর নর্মাল সার্টিফিকেট দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি চাইল মানে কমপ্লিট করার জন্য আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না। আপনি যখন মানে এমনি করবেন, এটি কোর্স করলে আপনাকে ফুল করার পরে আপনাকে এমনি কমপ্লিশন সার্টিফিকেট দিবে। কিন্তু যদি আপনি প্রফেশনাল সার্টিফিকেট চান, তখন আপনাকে বলবে পেড, পেড পে করতে। কর। ঠিক আছে, দিস উইল অ্যাড ভ্যালু স্যার, সার্টেনলি না, এটা তো জি, ভ্যালু অ্যাড করবে কিছুটা। জি অবশ্যই পেড ভ্যালু করবে। তো থ্যাংক ইউ আমরা স্যার। দেখতে পারলাম। তো আমরা এখন একটু দেখি ফাইবার লার্ন ব্যাচ। তো ফাইবার লার্ন ব্যাচটা সম্পর্কে আমরা জানি। তো ফাইবার লার্ন ব্যাচটা কি? তো এখানে আমরা একটু দেখে দিই আপনাদের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোর্সগুলো আছে, সেগুলো $14, $69, $49, এখানে অনেকগুলো কোর্স আছে। কিন্তু আমাদের জন্য জাস্ট, এবং এখানে যখন কোর্সগুলো করবেন এগুলো কিন্তু আপনাকে একটা করে ব্যাচ দিবে। যেমন আমরা এসিও স্পেশালিস্ট যদি হতে চাই, আমাদের মাত্র $140 খরচ করলেই আমরা পেতে পারি। ঠিক আছে, এবং আপনাকে এতগুলো ব্যাচ আপনাকে দিয়ে দিবে। তো আপনি এখন ফাইবার কি করেছেন, সবার জন্য একটি ফ্রি ব্যাচ আর কি দিয়ে দিয়েছে। ওকে, তো আমরা একটা কাজ করব, আমরা সবাই এই ফ্রি ব্যাচটা নিয়ে নিব। আপনারা সবাই চান ফ্রি ব্যাচ নিতে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্যার। তো আমরা অবশ্যই চাই একটা ফ্রি ব্যাচ নিয়ে নিলে আমাদের জন্য সবাই বেটার হয়। নাকি আমাদের মনে হয় যে ফ্রি ব্যাচ দরকার নেই? দরকার আছে স্যার, দরকার আছে, সবারই যেখানে দরকার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ডলার আছে। আর যদি মনে হয় যে স্যার আমাদের ফ্রি ব্যাচ দরকার নেই, আমরা টাকা দিয়ে দিব, তো অনেকগুলো আছেই। ঠিক আছে, তো আমাদের অ্যাটলিস্ট একটা যদি আমাদের ফ্রি ব্যাচ থাকে তাহলে ভালো। তাহলে আমার ফ্রি ব্যাচটা কোথায় থাকবে? সবার নিচে আমাদের ফ্রি ব্যাচটা থাকবে। ঠিক আছে,
এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো অনলাইন, ডলার। জি। দেখতে পাচ্ছি এই জায়গায়, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে কি দেখতে পাচ্ছি, ওয়াচ কোর্সেস দেখতে পাচ্ছি এখানে। জি। তো এখানে আমরা ক্লিক করব। I started, I didn't want to be my own boss per se. I এই জায়গায় আমরা ক্লিক করলে আমাদের কোর্সটি শুরু হয়ে যাবে। তো আমি আপনাদের বলবো জাস্ট ভিডিওটা when I দেখবেন। started, I ঠিক didn't আছে, want to be my own boss. কোর্সটি করা খুবই ইজি। কি কি করবেন, এই ভিডিওটি পুরোটা দেখবেন, ঠিক আছে? হুম। এখানে একটা জিনিসও ডাউনলোড করার কোনো দরকার নেই। ভিডিওটি দেখবেন এবং কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি না? সবাই এই জায়গায় দেখতে পাচ্ছেন সবাই? জি 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 জি। যারা মোবাইলে আছেন তারা দেখতে পাচ্ছেন? এখানে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, একটা ভিডিও দেখবেন এবং কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। পুরো ভিডিওটা দেখে কমপ্লিট বাটনে ক্লিক করবেন। কাজটি কি অনেক কঠিন? সবার কি ভেরি মনে সিম্পল, হয়? ভেরি সিম্পল স্যার, এক ভেরি সিম্পল। তো এইটি যখন পুরোটা কমপ্লিট করবেন তাহলে আপনাদের ব্যাচটা অটোমেটিক আপনাদের প্রোফাইলে চলে যাবে। ঠিক আছে, যদি চিটিং করেন তাহলে কিন্তু হবে না। ওকে, তো অটোমেটিক ভিডিওটা স্যার, করতে আমি হবে, মিস করছি স্যার। অটোমেটিক কোথায় চলে আসবে স্যার? আপনার প্রোফাইলের এই জায়গায় চলে আসবে। রাইট রাইট, ওকে ঠিক স্যার। আছে, জি। তো আমরা বুঝতে পেরেছি কাজটি খুব কঠিন। ভিডিওটি দেখবেন, বুঝলে বুঝবেন, না বুঝলে নেই। তো ভিডিওটি দেখবেন, এগুলো আমাদের ডাউনলোড করার কোনো দরকার নেই এবং কমপ্লিট ক্রিয়েট অ্যান্ড কমপ্লিট বাটনে ক্লিক করবেন। ক্লিয়ার? ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কয়টি হোমওয়ার্ক দিলাম আপনাদের? দুটো হোমওয়ার্ক দিলাম। ওকে, ওকে। সবারই একটি করে ফাইবার অ্যাকাউন্ট থাকা লাগবে। এই জিনিসটা অপেক্ষা করতেছিলাম স্যার আজকে। ফাইবার বলছিল, এটা ভালো হয়েছে আপনি এটা খুলে দিয়েছেন। আর অবশ্যই ফাইবার লার্ন ব্যাচ আর কি করবেন, এটা কি সবার কাছ থেকে এক্সপেক্ট করতে পারি? ডেফিনেটলি, ইউ ক্যান এক্সপেক্ট স্যার। আমি এটা করবো ইনশাল্লাহ। সবাই পারবেন নাকি অনেক বেশি কঠিন কাজ দিয়ে দিলাম? তো এই দুটো কাজ কিন্তু আমরা করে রাখবো, ঠিক আছে? এবং আমি যেগুলো আপনাদের বলে রেখেছি সে অনুযায়ী করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেমে পড়বেন না। ওকে, সতর্কতাগুলো আমি সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি, সময় নিয়ে বুঝিয়ে দিয়েছি, যাতে আপনাদের কোনো প্রবলেম যাতে না হয়। ওকে, স্যার এখন আমি লগ ইন করতে পারবো? আপনি যেভাবে খুলে দিয়েছেন, তো আমি তো লগ ইন করে এডিট এডিট করতে পারবো স্যার? আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো, একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের। জি 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 জি। অলরেডি আপনার পিসিতেই আছে, লগ ইন তো আপনি এমনি করতে পারবেন। তো আমার অনেক স্টুডেন্টের ইচ্ছা থাকে যে স্যার লগ ইন তো বুঝলাম, লগ আউট কিভাবে করব। তো এখানে ক্লিক করলেই আমরা এখানে লগ আউট বাটন দেখতে পাচ্ছি। মেইলের মতোই স্যার, সেম। জি, এখানে ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি, লগ আউট। তো লগ ইন লগ আউট আমরা সবাই দেখতে পাচ্ছি। জি। আশা করি লগ ইনও করতে পারবো, লগ আউটও করতে পারবো। ঠিক আছে, তো এখানে ক্লিক করে আমরা লগ আউট করতে পারছি। আর ভাই আপনাকে কি বললাম, নতুন একটি প্রোফাইল নিয়ে নেবেন। ঠিক আছে, জি স্যার। প্রোফাইল নিয়ে আপনার অন্যান্য যে ক্লাসগুলো আছে এগুলো করবেন। জি স্যার। ওকে, ঠিক আছে। কিছুই জানতাম না স্যার, এখন স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আস্তে আস্তে আমরা এক্সপার্ট হয়ে যাবো স্যার। আপনি, আমরা আগের জেনারেশন আমরা টেকনোলজিক্যালি নট সাউন্ড স্যার, কিন্তু আপনার কাছ থেকে অনেক বেসিক শিখছি তো। ইট উইল হেল্প মি ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ। জি। ওকে, তাহলে ভাইয়াকে আমি মিউট করে দিলাম। জি। তো তাহলে সবাই হোমওয়ার্ক করে আসবেন। হোমওয়ার্ক না করলে কিন্তু সামনের ক্লাসের হোমওয়ার্ক গুলো আমরা একজনও করতে পারবো না। এখন কিন্তু আমরা একটু সিরিয়াস হব। ঠিক আছে, তাহলে সবাই হোমওয়ার্ক করে আসবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের জন্য এটুকুই। গুড নাইট।